কন্টিনিউ করা উচিত, তাদের ভালো লাগে কন্টিনিউ করতে পারেন, অন্যথায় আপনারা অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে, তো আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব সব সময় যে আপনারা অ্যাটলিস্ট আমাদের যে 15 দিনের ক্লাস আছে ওটা করুন, কারণ বেসিক যে বিষয়গুলো আসলে এগুলা সব টিচারে পড়ায়, কিন্তু আমাদের যে পড়ানোর যে ইউনিক স্টাইলটা ওটা বুঝতে হলে আপনাকে 15 দিনে সম্পূর্ণ ক্লাসগুলো করতে হবে। তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন যে ভাইয়ারা আপুরা কিভাবে পড়ায়, তাদের পড়ার সিস্টেমটা কি, টেকনিকটা কি, ওটা বুঝতে পারবেন। দেন আপনার ভালো লাগলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কোর্সের যে পরিকল্পনা বা স্টেপ, ওইটাই। এটা আপনাদের স্ক্রিনে শো করা হয়েছে। শাইলা আপু, এটা আপনি একটু বুঝিয়ে দেন বলে। আচ্ছা, আমি যদি প্রথমে একটা কথা বলি যে আমাদের কোর্সটা হবে 3 মাসের। 3 মাসের ভিতরে আপনারা মোট 38টা ক্লাস পাবেন। এই যে দেখেন, এই 38টা ক্লাসে আপনারা কি কি পাবেন, প্রতিটা ক্লাসে কি কি পড়বেন। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি কি পড়বেন ওইটা আপনাদের একদম সুন্দর করে দেখাতে দেওয়া হইতেছে। কারণ হয়েছে যে আপনি পুরো কোর্সটাতে কি কি পড়তেছেন সেটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কোর্স করতে পারবেন না। আপনি যেহেতু এটুতে আসছেন, আপনার একটু অ্যাডভান্স লেভেলের, আপনারা অনেক ওয়ার্ড জানেন, অনেক কিছু জানেন। সিস্টেম ওয়াইজ যদি পড়তে না পারেন তাহলে তো B1 এ গিয়ে শেষ, ধরা খাবেন ভালো করে। A2 A1 কেমন করছেন আমি জানি না। A1টা হয়েছে আমাদের বেসিক লেভেল, ওইটা শক্ত না করে A2তে আসলে আসা উচিত না। এখন যদিও আর A2তে চলে আসেন আপনারা, তো সেটা A2তে আপনারা এমন ভাবে নিজেকে মানে প্রিপেয়ার করতে হবে যে আপনি B1 এ গিয়ে যাতে আর কোনো ঝামেলায় না পড়েন। যেমন যদি আমরা শব্দের ক্ষেত্রে বলি, A1 এ জি বলেন, আপনার প্রশ্ন আছে ফাতেমা আক্তার? হ্যাঁ, আমাদের কি ওয়ানের এখানের মধ্যে একটু প্র্যাকটিস হবে নাকি শুধু একটু ক্লাস হবে? রিভিশন দেওয়া হবে অবশ্যই। A1 এর গুলা আপনাদের ধরেন, আমরা তো এখানে A1 এর গ্রামার গুলা এই যে এখানে লিখছি, এগুলো আমরা একটা দেখবো, ক্লাসে দেখবো, আজকেই দেখবো। এখন এখানে যদি আপনাদের ল্যাকিংস থেকে থাকে তো ওটা তো ক্লিয়ার করতে হবে, তাই না? ল্যাকিংস যদি কারো থাকে ওইটা আমরা ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে আমরা পরের গুলা কন্টিনিউ করবো। আর এখানে A2তে আপনারা ওগুলাও পাবেন, A1 এর গুলাও এখানে গ্রামার গুলা হালকা পাতলা ভাবে থাকবে না যে তা না। তবুও যদি কারো ল্যাকিংস থাকে যে আমার গ্রামারে এই সমস্যা ওই সমস্যা আছে, তখন আপনি ওটা আমাদের সাথে বলতে পারেন যে আমার এটাতে একটু প্রবলেম, আমাকে একটু দেখাই দেন। ওটা সমস্যা নেই, করে দিতে পারবো। কিন্তু এখন এখানে আর আসল যে আরেকটা জিনিস আছে মেইন, সেটা হচ্ছে ওয়ার্ড ভোকাবুলারি আপনার কেমন স্ট্রং সেটা তো আর আমি জানি না আপনাদের। তো ওইটা স্ট্রং যদি আপনার একটু কম হয় তাহলে A2তে আপনার একটু পরিশ্রম বেশি করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি A1 ভালো করে শেষ করছি, এখন আমি A2তে নর্মাল ভাবে পড়তে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই, ভালো করে পড়বেন। তো এখন আমরা 38টা ক্লাস নিব আপনাদের, তবে 38টা ক্লাসই ফিক্স না, এখানে আরো ক্লাস বাড়তে পারে যদি আপনাদের প্রয়োজন হয়। আপনাদের প্রয়োজন অনুসারে আমরা যদি আরো 5টা 10টা ক্লাসও লাগে অসুবিধা নেই, আমরা বাড়াবো। তার কারণ হইলো A1 A2 লেভেলটা আসলে প্রাইমারি লেভেল দুইটা, তারপর B1 যাবেন, এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা লেভেল। আপনি যদি সাধারণ একটা কথা মাথায় রাখেন, আপনারা অবশ্যই জানেন হয়তো, A1 এ 100 নম্বরের পরীক্ষা হয়, A2তে সেম 100 নম্বরের পরীক্ষা হয়, কিন্তু B1 এ যায় পরীক্ষা হয় 400 নম্বরের। তাহলে বুঝতেই পারতেছেন, যেখানে 100 নম্বরের পরীক্ষা হয় সেটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে না, 4 গুণ হয়ে এটা হয়ে গেছে 400 নম্বর। তার মানে অবশ্যই পড়াটাও সেরকম ভাবে পড়তে হবে। এখন আপনার A2তে A1 এর ল্যাকিংস আছে, সেটা আপনি A2তে করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু A2তে যদি আপনার ল্যাকিংস থাকে তাহলে B1 এ যায় কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার কারণ হইলো আপনি B1 এ A1 A2 যেগুলো পড়বেন সেগুলো ধরেন যে আমরা শিখি না বাবা মার ইংরেজি কি, তারপর ভাই বোনের ইংরেজি কি, ফ্যামিলির ইংরেজি কি, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের সারা জীবনই মনে থাকবে, এগুলো বারবার শিখতে হয় না। এগুলো হচ্ছে A1 A2। আর B1 এ এমন কিছু ওয়ার্ড পাবেন, এমন কিছু না, আপনি অর্ধেক ওয়ার্ড পাবেন একদম জীবনেও পড়েন নাই, A1 A2 লেভেলে পড়েন নাই। তো এখন কি আপনি ওইগুলো পড়বেন নাকি A1 A2 আবার কভার করবেন? আপনার কি জীবন থাকবে? অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য যারা A2তে এখন আছেন, আমি আপনাদেরকে একটা কথাই সবার আগে বলবো যে যদি A1 এর ল্যাকিংস থেকে থাকে আপনারা সেটা আল্লাহর ওয়াস্তে A2তে ভালো করে পড়ে ক্লিয়ার করে ফেলবেন। ওয়ার্ড আর গ্রামার, সাথে স্পিকিং, হইরেন, এসবগুলা লিসেনিং, সবগুলা আপনার এখন হয়েছে আপনার A1 আর A2 আর কোনো তফাৎ থাকবে না, এখন সব পড়তে হবে যেন আপনি B1 এ গিয়া
পরীক্ষায় ভালো করতে পারেন। আচ্ছা, একজন ভাইয়া হ্যান্ড রাইজ করছেন, আপনি বলেন কি বলতে চান। ম্যাম এগুলো কি আমার যে ক্লাস শেষে কি আমাদেরকে ভিডিওগুলো দেওয়া হবে না? এই যে ক্লাস হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হ্যাঁ 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 জি রেকর্ড দেওয়া হবে। তবে সেটা এই 15 দিন যে আপনারা আমাদের সাথে করবেন এগুলাতে পাবেন না। তবে আমাদের রেকর্ড থাকবে আমাদের পেইড কোর্সে, মানে 10 নাম্বার ক্লাস 15 দিনের পর থেকে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন। 8 নাম্বার ক্লাস থেকে পাবেন, 8 নাম্বার ক্লাস থেকে। এখন এখানে বলতে পারেন যে আপু হয়তো আমি 8 নাম্বার ক্লাস থেকে করব, এখন আমি করতে চাচ্ছি না, তাহলে হবে না। আমরা এটাই কন্টিনিউ করব, আপনারা এখনই কন্টিনিউ করতে হবে। আপনি এখন কোনো ক্লাস বাদ দিতে পারবেন না। আপনারা যারা দেখবো যে আপনারা নিয়মিত আছেন তাদেরকে আমরা রাখবো, আর না হলে তো আর আমরা রাখতে পারতেছি না, তাই না? জি জি বুঝতে পারি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, নিয়মিত ক্লাস করবেন। আর একটা কথা আমি বলি যে রেকর্ড ক্লাসের উপরে রেকর্ড ক্লাস নিবেন, ঠিক আছে, আমরাও দিব, সেটাও ঠিক আছে, সমস্যা নাই। তবে রেকর্ড ক্লাসের উপরে নির্ভর করে পড়াশোনা করবেন না। আপনারা যেখানেই করেন সেটা আমার কাছে করেন আর অন্য যে জায়গাতেই করেন, অবশ্যই তার লাইভ ক্লাস নেই, তাই না? ল্যাব ক্লাস অবশ্যই তারা করায়। আপনারা সময় যেভাবেই হোক ওই টাইমটাতে সময় বের করবেন যেন লাইভ ক্লাসটা করতে পারেন। তাহলে আপনার পড়া যদি আপনি রেকর্ড ক্লাস থেকে করেন 40%, তাহলে আপনি যখন লাইভ ক্লাস করবেন সরাসরি টিচারের সাথে মেন্টরের সাথে কথা বলবেন, সবাই কি বলতেছে ওটা শুনবেন, বা একটা প্রশ্ন মনে থাকলে ওটা প্রশ্ন করবেন, তখন আপনার ওই পড়াটা 60% কভার হবে। সেটা আমি কেন বলতেছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাদের স্টুডেন্ট পর্যালোচনা করে আমরাও তো এই পর্যন্ত পড়ে আসছি, তাই না? আমি B2 রানিং, আমি আর শুভ ভাই সেম, আরেকজন আমাদের মেন্টর আছে সেও, আমরা যে B2 পর্যন্ত আসছি, এই এতটুকু অভিজ্ঞতা তো আমাদের হয়েছে। আমরা আগে যে পড়ার সিস্টেমে পড়তাম ওই পড়ার সিস্টেমে আসলে কোনো সিস্টেম না। নতুন সিস্টেমের যেটা ভালো সিস্টেম সেটা হলো আপনি লাইভ ক্লাস করবেন, যা পড়া মেন্টর দেয় আপনাকে, যা দেয় 1 পেজ দেখ, 2 পেজ দেখ, 3 পেজ দেখ, যা দেয়, আপনি মানে মারা গেছেন, ধরতে গেলে যে মারা যাইতেছেন, তবু আপনার এই পড়াটা পড়ে শেষ করতে হবে। আর কি বলতাম, অসুস্থ আছেন, এই আছেন সেই আছেন, এগুলো কোনো অজুহাত চলবে না। এমন তো আর অসুস্থ বেশি হইলে সেটা তো আলাদা কথা, কিন্তু আপনি হালকা পাতলা সমস্যার কারণে যদি আপনি পড়াগুলো শেষ না করেন তাহলে তো আপনার জন্য তো আর মেন্টর বসে থাকবে না, তাই না? যেহেতু আমরা এখন এটুতে আছি, আমরা বুঝি যে পড়ার সিস্টেমটা কি, কিভাবে পড়লে আমি আগাইতে পারবো, একটু বেশি বেশি পড়তে হবে কিভাবে, ঠিক আছে? পড়া আপনার নিয়মিত চালাই যেতে হবে, রেগুলারিটি মেইনটেইন করতে হবে। সেটা আমি সবার আগে আপনাদেরকে বলি যে এটা যখন আপনি ফলো করবেন যে হ্যাঁ আমি রেগুলার পড়ে যাব, রেগুলার আমার পড়াগুলো আমি শেষ করব, সেটা আমি নিজে নিজেই পড়ি। আর যেভাবে পড়ি নিজে নিজে তো আর মনে করেন মোটিভেশন অনেকে ধরে রাখতে পারেন না, আবার অনেকে পারেন, ওইটা ব্যাপার না। কিভাবে পড়তেছেন, কার কাছে পড়তেছেন, ওইটা কথা না। কথা হইলো আপনাদেরকে, যেহেতু আপনারা এখানে আসছেন, আমি আপনাদেরকে সবচেয়ে সৎ বুদ্ধি যেটা সেটাই দিব, সৎ কথা যেটা সেটাই বলবো, যে আপনারা রেগুলারিটি মেনটেন করে পড়বেন। আর যেহেতু এটুতে আসছেন, এটুটাকে কামড়ায় ধরে পড়াশোনা করবেন, যেন আপনি B1 গিয়ে হোঁচট খাইতে না, ঠিক আছে? B1 গিয়ে হোঁচট খাইতে না হয়। বাংলাদেশে এখন এমন অবস্থা, যেটা আমি A1 দেরকে বলতে চাই না এই কথাটা, আপনারা যেহেতু এটুতে আসছেন আপনারা এখন সচরাচর জানবেন, সিটি পাওয়া যাচ্ছে না, সিট পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় হলো সিট পাওয়া গেল ফেল করা দিতেছে, সেটা 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 4 নাম্বার হোক, এটার জন্য ফেল করা দিতে সে। তারপর স্পিকিং করতেছেন, অনেক ভালো আপনি স্পিকিং করতেছেন, তবু ওরা 2 নাম্বারের জন্য ফেল করা দিচ্ছে। মানে একটা হযবরল অবস্থা চলতেছে এখন। এইখানে আপনি নিজেকে যদি টিকায় রাখতে চান তাহলে আপনাকে সেরাটা দিতে হবে। যে এখন বলতে পারেন আপু তাহলে কি পাশ করে না? পাশ করতেছে কম, অনেক কম স্টুডেন্ট পাশ করতেছে, যে অনুসারে স্টুডেন্ট পাশ করার কথা। আমাদের চোখের সামনে যারা আমাদের সাথে পড়াশোনা করছে বা আমরা পড়াশোনা করছি, এখানে ফেল করার মতো তো আর সবাই পড়াশোনা করে না, তাই না? হয়তোবা আপনার 100%-এর ভিতরে 20% আছে একটু কম পড়াশোনা করে, বাকি 80% সবাই কিন্তু, কারণ আমাদের একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে, আমরা এখন একটা নির্দিষ্ট বয়সের দিকে যাচ্ছি, আমরা এখন ছোট বাচ্চা না, সবাই পড়াশোনা করে যে পরীক্ষা দিচ্ছে ফেল। এখন এটা বলতে পারেন যে ফেল করলে এটা কেমন না, আসলে এটা কিছুই না। জার্মান ভাষাতে 10 বার ফেল করলেও কেউ কিছু মনে করে না। কেন মনে করে না? কারণ সবাই জানে যে কেন ফেল করায় দেয়। 1 নাম্বারের জন্য, 1.5 নাম্বারের জন্য, 2 নাম্বারের জন্য ফেল করায় দেয়। তবে আপনাদের এই বিষয়ে চিন্তা করা দরকার না, আপনারা B1 পর্যন্ত আস্তে আস্তে বা B1 কোর্স শেষ করতে করতে এই সমস্যাগুলো সলভ হবে। এখন যারা পরিচালক আছে তারা এই বিষয় নিয়ে এগুলো কাজ করতেছে, এগুলো নিয়ে ভাবতেছে, আশা করি খুব তাড়াতাড়ি এগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, আপনাদের কোনো টেনশন নাই। হ্যাঁ, তবে তাই বলে এটা এমন না যে আপনি কম পড়ে পাশ করতে পারবেন, তাই না।
তো সুতরাং আপনাদেরকে আল্লাহর রহমতে ওইভাবে ভালো করে পড়াশোনা করতে হবে, করেন, ইনশাআল্লাহ দেখবেন যে ভালো রেজাল্ট করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনার হ্যান্ড রাইজ করছেন, বলেন কিছু বলতে চান? জি ম্যাডাম, আচ্ছা এই যে প্রবলেমটা পরীক্ষার সময় এটা কি শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে হয়? আমরা মানে আমি এটা আরেক জায়গায় শুনছি। আমরাই ফেস করতেছি, হ্যাঁ এটা আমরাই ফেস করতেছি আপাতত। তবে আপনারা তো এখনো দেরি আছে, আপনারা ঠিক হয়ে যাবে। তবে আমি আরেকটা জিনিস বলবো যে এখন ইন্ডিয়ান ভিসা ঠিক হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি পরীক্ষা দেন, আপনারা এখানে তো অনেকে সবাই তো মনে B2 দিবেন, সরাসরি B1 দিবেন, তো আপনারা বাংলাদেশে না দিয়ে কলকাতায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন একটু, আচ্ছা তাহলে ভালো হবে। আচ্ছা আমি জানার জন্য বলতেছি আপনাকে আর কি, আমি যদি ইন্ডিয়াতে যদি ভিসা প্রসেসিং মানে সব প্রবলেম থাকে, তাহলে আমি যদি নেপালে দিতে চাই ওইখানে কি পসিবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেপাল আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, অনেক দেশে আছে, সমস্যা নেই। এই প্রসেসিংটা কি আমি আপনাদের মাধ্যমে জানতে পারবো পরবর্তী সময়ে? অবশ্যই অবশ্যই জানতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাদের B1 পরীক্ষার সব জানাই দিব, শুধু এটা না, আপনি যে ইন্ডিয়ান যদি যাইতে চান, যে ইন্ডিয়া ঠিক হয়ে যাবে, আপনাদের পরীক্ষা দেওয়ার আগে আগেই ঠিক হয়ে যাবে, দেখবেন। তো তখন ইন্ডিয়া কিভাবে যাবেন, কি করবেন, সব বিষয় আমাদের থেকে হেল্প পাবেন, কোনো সমস্যা নেই। শুধু এটা না, আপনারা পরীক্ষার পরে আপনাদের পড়া শেষ করতে করতে, আপনারা B2 B1 শেষ করতে করতে, তা ইনশাল্লাহ আমাদেরও একটা গতি হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা এই লাইনে সবাই কষ্ট করে পর্যন্ত আসছি, বাকি প্রসেসিং গুলাও। হ্যাঁ, যারা বিশেষ করে হাউস বিলং এ ট্রাই করার চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে, অনেকে হয়তো অন্যভাবে ট্রাই করতেছেন, বিশেষ করে যারা হাউস বিলং ট্রাই করার চেষ্টা করতেছেন, কারণ আমরা সবাই ওই বিষয়ে ট্রাই করব, তো তারা যে পদ্ধতি, আবেদন পদ্ধতি বা বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের থেকে, আমরা তো ডে বাই ডে করতেছি আবেদন, সো আমরা এক সময় গিয়ে এটাতে এক্সপার্ট হয়ে যাব, তো তখন আপনাদেরকে একটা বিশেষ গাইডলাইন করতে পারবো আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে পড়ানোর পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট অনেক সমস্যা থেকে যায়, যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই। তো আমরা কি করি, আমাদের কোর্সে, আমাদের যেটা বর্তমানে পেইড কোর্স চলতেছে, এগুলোতে আমরা কি করি, আপনার হয়তো 1 মাস আমরা ক্লাস নিলাম, 1 মাস ক্লাস নেওয়ার পর একদিন আমরা শুক্রবারে একটা টাইম রাখলাম, ওই নির্দিষ্ট টাইমে আমরা কি করি, আপনাদের যে বিগত 1 মাসে পড়ানো হলো, যার যেটা সমস্যা ওটা সিলেক্ট করে রাখতে পারি, এবং ওই সময় ওটা সমাধান করে দিই রিপিট ভাবে, যাতে আমাদের কাছে যে সমস্যাটা আপনার ক্রিয়েট হয়েছে ওটা যাতে অন্য কোথাও সলভ না করতে হয়, সমাধান করতে না হয়, আমাদের কাছে সমাধান করে নিতে পারে, ঠিক আছে। তার পাশাপাশি তো ক্লাস রেকর্ড দেওয়া হবে, আর স্পিকিং ও দেওয়া হবে। আর যেটা আপনাদের A1 এর যে বললেন যে ভাই আমাদের A1 এর যে ঘাটতি, হ্যাঁ ওটা নিয়ে কোনো সমস্যা নেই, যতটুকু পারবেন সলভ করে নেবেন, আমি যেটা নিজে থেকে আপনাদেরকে বলবো। তার পাশাপাশি যে গ্রামার গুলো আপনাদের A2 তে পাবেন না, বেশিরভাগ গ্রামারই হচ্ছে A1 এ আপনারা পাইছেন, কিন্তু এখানে জাস্ট হচ্ছে ওই গ্রামার সেম গ্রামারটার অ্যাডভান্স ফর্মটা আপনারা এখানে একটু পড়বেন। তো যখন আপনাদেরকে অ্যাডভান্স ফর্মটা পড়ানো হবে, তখন ওটা বেসিকটা একটু ধারণা দিয়ে দেওয়া হবে। তারপরও যদি আপনাদের বিশেষভাবে কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, এটা আমাদের গ্রুপে আমাদের মেন্টর আছে, ঠিক আছে, আপনারা ওভাবে যোগাযোগ করে ওভাবে ওটা ক্লিয়ার আপ করে নেবেন। আমরা সবসময় আপনাদের জন্য আছি, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওভাবে যার যেটা সমস্যা ওটা নিয়ে আলাপ আলোচনা করা হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। 2000 দিও। চলো আপু, কি করতেছিলেন বলেন? হ্যাঁ, আর একটা কথা হলো যে আপনাদের যদি ক্লাসের পরেও সমস্যা থাকে, বলেন যে এটা একেবারে 1 মাস পরে হইতে হবে এমনও কোনো কথা না। আপনারা ধরেন যে আজকে ক্লাসটা করছেন, কালকে এটা যখন আপনি পড়বেন আগামী কালকে, তখন আপনার এটাতে একটা প্রবলেম আছে যে এটা তো আমি ভালো করে বুঝতে পারিনি, তখন আপনি যে কেউ একজনকে নক দিবেন, আসিফ ভাই আছে, শুভ ভাই আছে, আর আমি আছি, আপনারা আপনার সাথে সাথে এটা সমাধান পাবেন, ঠিক আছে। কেউ না কেউ তো আমরা অ্যাভেলেবল অবশ্যই থাকবো, আমি তো আছি সারাদিন, রান্না বান্না করলেও আমি ফোনে থাকি, হ্যাঁ সমস্যা নেই, আপনারা পাবেন যে কাউকে ইয়া করে। এখন আমরা তো জানতে পারলাম কি কি আমরা এখানে পড়বো। আচ্ছা, এটা জানার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে A1 এর যে আমরা যেগুলা আমাদের সচরাচর আমাদের কোর্সে করাই, হ্যাঁ এইগুলা কি আপনাদের এখানে কোনো ঘাটতি আছে কিনা, এটা একটু এখন জেনে নিই। দেখেন যে এগুলা কি আপনারা সবগুলা টাচ করছেন কিনা, ঠিক আছে। অ্যালফাবেট তো অবশ্যই শিখছেন, জিলভে মানে যুক্ত বর্ণ তো শিখছেন অবশ্যই, তারপর নাম্বার, তারপর যে ডে অফ টাইম, তারপর ডে অফ দ্য উইক, মান্থ, সিজন, এগুলো হচ্ছে প্রথম দিকের পড়া, এগুলো সবার আগে শিখতে হয়। তারপরে পার্সোনাল প্রোনাউন নিয়ে আমরা ক্লাস নিই আর কি। তারপর নাউনের ক্ষেত্রে সর্বপ্রথম এই চারটা আরো 2-1টা আছে, এগুলো সবার আগে শিখে ফেলতে হবে, তারপরে অন্যগুলাতে আমরা যাব। তারপরে গ্রেটিংস তো অবশ্যই আপনারা শিখছেন, সেটা হলো ওই যে অভিবাদন এগুলা। তারপরে যদি আমরা যাই আর্টিকেল, আইডেন্টি উইথ এন্ডিং, মানে আর্টিকেলটা কিভাবে সহজে চিনবেন, যদি আর্টিকেলে কারো সমস্যা থেকে থাকে তাইলে জানাবেন, আমরা সুন্দর করে একটা PDF রেডি করা আছে, ওইটা আমরা দিব, দেখতে পারবেন যে কিভাবে আর্টিকেল গুলো আপনারা মনে রাখবেন। তারপরে A1 এর যে ভার্ব লিস্ট আছে একটা,
100টা ভার্বের একটা লিস্ট আছে, যে ভার্বগুলো পড়লে A1 এর জন্য যথেষ্ট। কই এর বাইরে A1 আর কিছু থাকে না। এটুতে আইসা এখন আচ্ছা, নতুন ঠিক করে আছে, আবার ঠিক ভার্ব আছে, আমরা করে নাও। শিখবো। ঘাটতি তারপরে থাকলে সেন্টেন্স বলতে স্ট্রাকচার তো অবশ্যই শেখা হয়েছে, ভার্ব কনজুগেশন, জাইন ভার্ব, হাবেন ভার্ব, এটা সম্পর্কে তো ধারণা অবশ্যই হয়েছে। কারোর যদি এইখানে যেগুলো আমি বলতেছি কোনোটা যদি কোনো প্রবলেম জাইন থাকে ভার্ব, যে হাবেন ভার্ব কি? এটাতে আমি একটু কম বুঝছি, তাইলে আপনারা হ্যান্ড রাইজ করে আমাকে বলবেন। টু বি ভার্ব। তারপরে আছে মোডাল ভার্ব। তাহলে যেমন? আপনার আগামী যেমন আমাদের সেটা কি সামনের যেন কয়? ক্লাসগুলো নিতে আমার জন্য সুবিধা হবে, যে আপনাদের এটাতে একটু সমস্যা আছে, তখন এটাতে আমি একটু বেশি জোর দিয়ে পড়াবো। বুঝতে পারছেন? বুঝছি, তারপর তো মোডাল ঠিক ভার্ব, আছে, মোডাল ভার্বের যে আমরা প্রকারভেদ, ইয়া মোডাল ভার্ব দিয়ে হ্যাভেন বাক্য গঠন, মোডাল ভার্ব দিয়ে ফ্রাগে, মোডাল ভার্ব দিয়ে ইয়ানাইন ফ্রাগে, তারপরে মানে মোডাল ভার্ব দিয়ে যা যা আছে, প্যাটারেটুম আছে, এই সবগুলা যে আমরা এখানে A1 এ মানে পড়ে ফেলি। তারপর ভে ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগে, এটা তো খুবই একটা কমন একটা বিষয়। তারপর অ্যাডজেক্টিভ অনেকে A1 এ আসলে পড়তে চায় না, কিন্তু আমরা হালকা পাতলা ভাবে পড়াই, সেটা তেমন বেশি না, তাই বলে একেবারে কমও না। মিনিমাম 50টা অ্যাডজেক্টিভ আপনার A1 এ শেখা হয়ে যাবে, কারণ এগুলো আছে তো। আমরা A1 বইটা যখন পড়বেন ওখানে অ্যাডজেক্টিভ আছে, তো যখন আপনি অ্যাডজেক্টিভ না চিনবেন তখন তো আপনার জন্য সমস্যা। তারপর বেসিক প্রিপোজিশন, এগুলো আমরা A1 এ পড়াইছি। ভেক্সেল প্রিপোজিশন, এটাও আমরা A1 এ পড়াইছি। তারপর কেস নিয়ে পুরা 2-3টা ক্লাস হয়ে যায়। আসলে কেসটা তো সবচেয়ে একটু লম্বা, এটা তো আপনারা জানেন, তো ওইটা নিয়ে আমরা 2-3টা ক্লাস নেই A1 এ। তারপরে যে নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, এগুলো এক একটা নিয়ে এক একটা ক্লাস হয়। একটা নিয়ে আলাদা আলাদা ক্লাস হয়। জিজ্ঞাসা করো না। তারপরে A1 এ আবার পড়ছি আমরা কনজাংশন, নেগেশন, এগুলো পড়ছি। তারপর পড়ছি সেপারেট ভার্ব, হ্যাঁ সেপারেট ভার্ব, টেম্পারে ভার্ব, সেটা A1 এর জন্য তেমন বেশি না, আমরা 30টার মতো বা 20-25টার মতো ভার্ব পাই, টেম্পারে ভার্ব। A2 তে এটা অনেক বেশি আছে, ঠিক আছে? A2 তে টেম্পারে ভার্ব অনেক বেশি। তারপর প্যাটারিটুমটাও আমরা A1 এ হালকা পাতলা ভাবে পড়ছি, এখন বিস্তারিত পড়বো A2 তে। তারপরে পারফেক্ট মিন জাইন এবং হাবেন, এই দুইটা ভার্বে শুধু পারফেক্ট আমরা A1 এ পড়ছি। আর পার্টিসিপস ওয়াই, যেটা এই যে পাস্ট পার্টিসিপল বলে আর কি, ওইটা আমরা A1 এ হালকা পাতলা ভাবে পড়ছি, এখন A2 তে বিস্তারিত পড়বো। আচ্ছা, এইগুলার ভিতরে, এই গ্রামার আইটেম গুলার ভিতরে এগুলা কি সবাই সব শেষ করছেন? এখানে এমন কেউ আছেন যে এটা আমি পারি নাই, বুঝি নাই কিছু একটা? 16 নাম্বারটা পার্সোনাল বা টাচ করা হয় নাই? দেখো। হ্যাঁ, ফাতেমা আক্তার আপু, হ্যাঁ আপনি বলেন। আর্টিকেলটা একটু শিখিয়ে দিলে, যে আপনি যা বললেন একটু সহজ ভাবে বুঝিয়ে দিতে পারবেন আর্টিকেলটা, আর একটু ওই যে সেপারেট ডাটিভের যে, হ্যাঁ ডাটিভের যে আপনার সেন্টেন্স তৈরি করে, এটার ভিতর আমি একটু উইক, মানে ডাটিভের ইয়ার সময়। হ্যাঁ, ডাটিভ ভার্ব শিখতে হবে। A1 এ 11টা ডাটিভ ভার্ব শিখেন নাই? হ্যাঁ শিখছি, মানে যে আপনার সেন্টেন্সের ক্ষেত্রে মানে দেন, তারপরে মানে দেয়ার ডাস, এটার ভিতরে একটু, হ্যাঁ দেয়ার ডাস, এগুলোর ভিতরে একটু মানে এই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা একটুতে এটা মাথায় রাখবেন, আমরা ওই হিসাবে আপনাদের বেসিক সহ ওটা পর্যালোচনা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর 16 নাম্বার যেটা পার্সোনাল, ওই যে কি যেন, ওটা মেবি বুঝতে পারি নাই। ভেক্সেল প্রিপোজিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ মানে এটা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা উভয় ফর্মে ব্যবহৃত, উভয় ফর্মে ব্যবহৃত। তারপর আপু ওই যে প্যাটারুটুম যে বললেন, ওটা কি হাভেন এন্ড জাইন ভার্বের প্যাটারুটুম গুলো হইতেছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাম একটু জাইন ভার্ব এবং হাভেন। ম্যাম একটু উপরে যান প্লিজ, ওটা পার্সোনাল, এটা যেটা। জি জি জি, এটাতে বেসিক এখানে কয় নাম্বার ভাইয়া? একটু উপরে যান প্লিজ। ও আচ্ছা, হ্যাঁ আর উপরে, হ্যাঁ পার্সোনাল, যে প্রোনোমিনাল, হ্যাঁ পার্সোনাল প্রোনোমিনাল আর কি, যেমন ওই যে ইশ ডু, ওই আছে জি এর, জি এস, ভি আর, ইয়ার, ইয়েস ওগুলা পড়ছে। হ্যাঁ হ্যাঁ পড়ছে, আমি যে ওগুলা, হ্যাঁ ওগুলাকে একসাথে বলে পার্সোনাল প্রোনোমিনাল।
বা পার্সোনাল প্রোনোমেনন, কি ওরে বলদ ভাই মাই বসাম না এই আচ্ছা আমাদের কি আছে আরো কত প্রশ্ন আইবো আরে তিনজনের ক্লাস তোমার প্রশ্ন করতে বলদ বলদ তুমি আরে আমি এটা বুঝি না, সব বিভাগই আমরা ছবি বদলাও পরিচয় বদলাও তাইলে প্রশ্ন করতে আমরা আমি কোন আমরা তো পড়ছি আমরা এই স্ট্রাকচার আমি যদি কই সময় আলফাবেট নিয়ে বুঝি না আপনি সময় কইতে দুটোটাই পড়ছেন, ফর্মাল দুটোটা সময় নিয়ে পড়ছেন। ফর্মাল ইনফর্মাল চারজন এক লগে আমরা তো পড়ছি দুইটাই ওগুলো এখন আর কি মানে ফর্মাল তো একটু সহজ, মানে Personal ইনফর্মাল তো একটু ওই যে কঠিন। হ্যাঁ, তবে এখন আপনি ফর্মালটা আমাদেরকে এইভাবে বেশি পাবেন না, ইনফর্মালটাই বেশি আর আসে। গোড়ায় হালা সব ঠিক আছে, ইনফর্মালটাই আমরা আরো ভালো করে আপনাদেরকে করাবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আপনাদের ডাটিভ, অ্যাকুজাটিভ, তারপরে ভেক্সেল প্রিপজিশন, তারপরে প্যাটারিটুম, এগুলোর ভিতরে একটু আর্টিকেল, আচ্ছা আর্টিকেল, তারপরে প্রিপজিশন। এটা হ্যাঁ ব্যাকসেল প্রিপজিশন এটা A1 এ না করলেও হয়, ঠিক আছে। তো আমরা রাখছি আর কি, এটা একটু মানে অ্যাডভান্স ফর্ম, তাও আমরা না, রাখছি। কারণ পাওয়া যায় হালকা পাতলা পাওয়া যায়। এটা বিশেষ করে আপনার ইন্টার জন্য, ঠিক তারপরে আছে। 22 নাম্বারটা কি? ঠিক আছে, তাইলে এখন দেখি আমরা তাইলে এইগুলো এখানে পাবো কিনা। এখন আমরা প্রথমে আজকে আমরা আপনাদের A1 এর রিভিশন তো দিয়ে দিলাম, A1 গ্রামারের, আর আমাদের ক্লাস শিডিউল কোনটা এটা আপনাদেরকে দেখাইতেছি যে আমরা 38টা ক্লাস আপনাদেরকে দিব, তবে সেটা ফিক্সড না, সেটার 1 2 3 4টা ক্লাস যদি এক্সট্রা লাগে, 5টা ক্লাস বেশি লাগে। মোট কথা হইলে আপনারা আমাদের সাথে কন্টিনিউ করে A1 A2 ভালো করে শেষ না করা পর্যন্ত ক্লাস পাবেন, ঠিক আছে। এখন আপনি যদি এখানে একটা কথা আছে, এখন আপনি প্রতিদিন আমাদের যে ক্লাসের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে যদি আপনি না আগান, তাহলে তো আর আপনাকে আমরা আগাইতে পারবো না। এখন এই সিস্টেমে আগানোর পরে সবার তো আর ব্রেন সমানভাবে নেয় না, একটা জিনিস আমি ক্যাচ করে ধরতে পারি আর ওই জন্য একটু সময় কম লাগে, ওই ক্ষেত্রে আমরা আপনাকে ফুল সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। যে কোনো সময় এটা এমন না যে আজকে করে ফেলছেন কালকে করতে পারবেন না, এটা এমন না। আবার একটা জিনিস এটাও আছে যে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন মানে আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন। আপনি যদি চান যে আমি এখানে কোর্সটা করছি, করার পরে আমি করতে পারতেছি না, কন্টিনিউ করতে পারতেছি না, ঠিক আছে, আপনি আমাদের কাছে পেড করে ভর্তি হয়ে গেছেন বা 15টা ক্লাস করছেন, 16টা ক্লাস করছেন, পরে আপনার কোনো বিশেষ কারণে করতে পারেন নাই, আমাদের তো প্রতি মাসে মাসে বেস থাকে, প্রতি মাসে মাসে আমাদের বেস কন্টিনিউ হইতেছে, রানিং হইতেছে, আপনারা পরবর্তী বেচে আমাদের সাথে জয়েন করতে পারবেন। মোট কথা হইলো আপনি আমাদের সাথে জয়েন করছেন মানে করছেন, ওইটা আপনার ফিক্সড, এটা এমন না যে এই কোর্সে যারা আছে শেষ করে সামনে কোর্সে আমাদের সাথে আসতে পারবে না, এরকম না। তবে সেটা পেড করে আপনি সুযোগটা পাবেন, এর আগে পাবেন না। তারপরে আসেন আমরা দ্বিতীয় যে আগামী যে ক্লাসটা আছে সেখানে আমরা প্যাটারিটুমের জাইন, হাবেন এবং ভ্যার্ডেন, এই তিনটা হয়েছে আপনার অক্সিলারি ভার্বের মতো, আমাদের ইংলিশে যে অক্সিলারি ভার্বটা আছে সেই ইংলিশের অক্সিলারি ভার্বের মতো এদের ব্যবহার, এটার প্যাটারিটুমটা কেমন, সিস্টেমটা কি, আমরা তো প্রেজেন্সে শিখছি এতদিন, এখন আমরা প্যাটারিটুম শিখবো আর পারফেক্ট শিখবো। তো আর সেটার থেকে আবার আমরা গ্রামাটিক অ্যাক্টিভ যে বইটা দেখাইছিলাম, এই যে বইটা, এই বইটা কি সবার আছে? যে বইটা নাই, না ম্যাম সাজু, নাই। হ্যাঁ, তাহলে অনেক কি বইটা নিন। তো A1 এ গ্রামার কিভাবে করছেন? ও সরি মিস্টেক, মিস্টেক। এটা গ্রামারের জন্য বেস্ট বই, ঠিক আছে। এই বইটা কিনছি না আমরা, এটা থেকে এই বইটা গ্রামারের জন্য লাগবে, ভালো বই। এই বইটা 100% জার্মান ভাষা শিখতে আসলে এই বইটা সবার আগে কিনতে হয়, এটা বেস্ট বই আমরা, কারণ হয়েছে এই বইটাতে এত সুন্দর করে দেওয়া আছে সবকিছু, মানে প্র্যাকটিস গুলা আপনার বাইরে থেকে আর গ্রামার প্র্যাকটিস করতে হবে না। আচ্ছা, একজন ভাইয়া হ্যান্ড রাইজ করছেন, সাজু হোসাইন, বলেন ভাইয়া কিছু বলবেন? আচ্ছা আপু, এই যে ইরেগুলার ভার্ব গুলা শিখতে একটু কষ্ট হয়, এটা A1 এ কয়টা বা A2 পর্যন্ত কয়টা শিখতে হয়? তো শিখতে মুখস্থ থাকে না, এই জন্যই বলতেছি। A2 তে তো অনেক পাবেন, A1 এ আছে ধরেন যে মনে হয় 40-45টার মতো আমরা ইরেগুলার ভার্ব গুলা পাই সব সময়। ইরেগুলার ভার্ব গুলো সবার আগে শিখতে হয় আসলে সবচেয়ে সত্যি কথা যেটা, বুঝছেন, ওগুলাই সবার আগে শিখতে হয়। আপনি যতগুলা কভার আপ করে শিখে নিতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, না হলে পরবর্তীতে তবে এখানে আপনি A1 এর নির্দিষ্ট 100টা দেখাইছি, ঠিক আছে, A2 তে ভাই আর কোনো নির্দিষ্টতা নাই, আপনি বইয়ে যা পাবেন সব করতে হবে, কারণ আপনাকে তো আগেই বলছি আমি যে আপনি এখন এমন একটা লেভেল পার করতেছেন যেটা শেষ করে আপনি যাবেন হায়ার লেভেলে, এটা হচ্ছে প্রাইমারি লেভেল,
A1টা তো একদম কম। A2 তে আপনার আছে, এটা আপনি প্রাইমারি লেভেল এটাকে বলেন। এটার পরে যেহেতু আপনি হায়ার লেভেলে যাবেন, তার মানে হায়ার লেভেলে যাওয়ার জন্য আপনার মোটামুটি ভালো কিছু ওয়ার্ড আপনার কালেকশনে থাকতে হবে। মিনিমাম 4000 ওয়ার্ড আপনার কাছে থাকতে হবে, তারপরে আপনি B1 এ গিয়ে ভালো করতে পারবেন। অনেকে 5000 6000ও বলে, হ্যাঁ বলার জন্য বলে আর কি, এত ওয়ার্ড তো শেখা যায় না A1 A2 তে। আপনি মিনিমাম 4000 4500 ওয়ার্ড আপনার কালেকশনে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। আর সেটা আপনারা স্পেকট্রাম বইটা পড়লে, এই যে এটার যে A2 ভার্সনটা আছে, এটা এখানে সামনে নাই তো, এটার A2 ভার্সনটা আছে, যাদের কাছে নাই যদি PDF লাগে ওখানে মেসেজ দিন, আমরা PDF-টা দিয়ে দিব। দেখবেন বইটা দেখবেন কেমন, এই যে কালারফুল, একদম সুন্দর করে কালারফুল করে বইটা দেওয়া আছে। ম্যাম একদম প্রতিটা ম্যাম এটার কি হার্ড কপি মানে আমরা অর্ডার করলে পাবো আপনাদের কাছে, এরকম কিছু সিস্টেম আছে? হ্যাঁ, যদি আপনারা অন্য কোথাও না পান আমাদেরকে অর্ডার করলে আপনার ঠিকানা দিবেন, আর মানে বিকাশ নাম্বারে টাকাটা দিবেন, তারপরে আপনার ঠিকানায় চলে যাবে। এটা কিন্তু আমরা বিক্রি করি না, তবে যারা পায় না, এটা আসলে সচরাচর একটু কম পাওয়া যায় এই বইটা। আচ্ছা, তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ। বইটা দেখবেন, বুঝছেন? আপনারা তো অনেকে নেসবের বইতে পড়েছেন, A1 এরটাও পড়েছেন, তাই না? এই বইয়ের স্পেকট্রাম বইয়ের A1 লেভেলটা আপনারা একবার দেখবেন, চেক করার জন্য হলেও দেখবেন যে বইটা কেমন লিখছে আর কেমন বইটা। ভাইয়া শুভ ভাই, আপনি একটু দিয়ে দেন তো এখনই এটার লিংকটা, PDF ফাইলটা। PDF পাবে দিছে তো গ্রুপে দিয়ে দিব PDF জানেন হওয়ার জন্য এসএমএস দেন কাকে। PDF এ যথেষ্ট নাকি? ওয়েট, হার্ড কপি আমরা প্রিন্টার অভাব আছে। হ্যাঁ, এটা আমি এমনটা দেখাইতেছি আপনাদেরকে, একটু দিচ্ছি, বুঝছেন? এটা এখন সামনে এখানে নাই তো, করতে ডাউনলোড হইতে অনেক সময় যাবে, এই জন্য দিচ্ছি না। হ্যাঁ, গ্রুপ থেকে আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে আপনার যে ওয়ার্ড গুলা প্রয়োজন, যে এটুর জন্য যে ফিক্সড ওয়ার্ড গুলো আপনার প্রয়োজন, যেটা আপনি A1 এ আপনাকে অবশ্যই 2 থেকে 2500 ওয়ার্ড শিখতে হবে, আর বাকি আবার 2 থেকে 2500 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড আপনার কিন্তু এটুতে আবার এসে শেখা হয়ে যাবে। এখন সেটা আপনি গুনে গুনে পড়তে হবে না যে আপু আমি কি একদম ফিক্সড একটা খাতা এগুলো সব নোট করব, না, এরকম কিছু করতে হবে না। এটা আরেকটা বেশি প্যারা, যেটা আমরা প্রথমে শুরু করছিলাম তখন তো বুঝতাম না, আরে আমি তো সব ওয়ার্ডের একটা কালেকশন করে ফেলবো। ভাই একটা আমার জানেন A1 থেকে B2 পর্যন্ত এখন আসছি, B2 তো এখনো শেষ হয় নাই, রানিং। B2 এর জন্য বলতেছি না, A1 থেকে B1 পর্যন্ত 6টা খাতা আছে শুধু আমার ভোকাব লেখা, 6টা, ঠিক আছে? 6টা খাতা আছে শুধু ভোকাব লেখা, কিন্তু সেটা এটা এমন না যে আমি সিরিয়াল ভাবে মেনটেন করে করে লিখছি, আমি একটু লিখে লিখে পড়ি। হ্যাঁ, যেটা আমার অভ্যাস, আমি মৌখিক পড়াচ্ছে লিখে লিখে পড়তে আমার ভালো লাগে বেশি, আমার মনে থাকে বেশি। হ্যাঁ আপনি ওই যে A2 তে আপনি তো অনলি অ্যাডমিন দিয়ে রাখছেন যে এসএমএস দেওয়ার জন্য, ঠিক আছে? অনলি অ্যাডমিন দিয়ে রাখছেন, ওটা চেঞ্জ করে দেন তাহলে আমি আচ্ছা দিচ্ছি। ওকে। আর আরেকটা বিষয় যেটা যে ভোকাবুলারি নিয়ে যখন কথা হইছে, ভাই এটা যার কাছে পড়েন শুনেন, এটা মাথায় রাখেন যে আমাদের সবার অভ্যাস কি, আজকে এখান থেকে 2টা ওয়ার্ড পড়ছি, কালকে ওখানে PDF দেখছি, ওখান থেকে 2-3 পৃষ্ঠা পড়ছি, এভাবে এলোমেলো পড়ি। এভাবে এলোমেলো পড়বেন না, এভাবে এলোমেলো ধারাবাহিক ভাবে পড়বেন আপনারা। আপনাদের যে স্পেকট্রাম বইটা এখন রূপে দিচ্ছি, ঠিক আছে? আমরা পড়েছি ভাই, আমরা জানি, অবশ্যই হয়তো আপনি আপনার যদি কেউ পরিচিত থাকে তাদেরও পরামর্শ নেবেন। এই বইটার A to Z আপনি যা যা ওয়ার্ড পাবেন, সিরিয়ালে আপনি যেগুলো পারেন না ওগুলো যেটা যেদিন পড়বেন আইডেন্টিফাই করে খাতায়, যে ভোকাবের জন্য আলাদা নোট খাতা থাকবে ওটাতে তুলবেন, যদি না পারেন উচ্চারণ সহ বাংলা অর্থটা লিখবেন, ঠিক আছে? প্রথম অবস্থায় হয়তো আপনারা একটু ওয়ার্ড বেশি পাবেন, কিন্তু যখন কয়েকটা অধ্যায় আপনি শেষ করবেন তখন আপনি এটা দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে, তাহলে দেখবেন কি তখন পরবর্তীতে একটা সেন্টেন্সের মধ্যে আপনি 1-2টা নতুন ওয়ার্ড পাবেন, সবগুলো না। আপনার তখন আর এত বেশি ওয়ার্ড পড়তে হবে না। আপনি এই বইয়ের যদি সবগুলো ওয়ার্ড জানেন আপনার জন্য ভাই ইউজ, ঠিক আছে? হয়তো মনে হচ্ছে অনেক ওয়ার্ড, ভাই বইটা তো অনেক বড়, ওয়ার্ডও অনেক বেশি হবে, তেমন না। কেন তেমন না? কারণ হচ্ছে আপনার যখন একটা ওয়ার্ড রিপিট আপনি পাচ্ছেন, ওটা তো দ্বিতীয়বার লিখতে হচ্ছে না, পড়তে হচ্ছে না, ঠিক আছে? আপনারা এইভাবে পড়েন, ভালো কিছু করবেন। এলোমেলো ভাবে পড়লে, ধারাবাহিকতা যদি না থাকে, ডিসিপ্লিন না থাকে, তাহলে আপনাদের আজকে এখান থেকে কালকে এখান থেকে পড়ে কোনো লাভ হবে না, সব আপনার এলোমেলো হয়ে যাবে। আর তার থেকে বড় বিষয়, এই যে নোটবুকটা বা নোট খাতাটা তৈরি করবেন, ওটা আপনারা সপ্তাহে একদিন হলেও রিভিশন দিবেন, না হলে ভুলে যাবেন। রিভিশন মাস্ট রিভিশন দিতে হবে। যদি পারেন A1 এর জন্য যদি করে থাকেন ওগুলোও রিভিশন দিবেন একসাথে,
না হলে ভুলে যাবেন, কোনো কাজে আসবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে চললে আপনাদের ভোকাবের বেসিকটা অনেক ভালো হবে এবং একটি সঠিক গাইডলাইনে আগাতে পারবেন, না হলে এলোমেলো ভাবে কোনো কিছুই মনে থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন কথা। ঠিক আছে, আমরা কিন্তু একটা কি করি সেটা আমরাও করছি আসলে, যেটা ভুল করছি, যে আমরা বিভিন্ন গ্রুপে দেখি যে সবাই পিডিএফ দেয়, বাংলা টু জার্মান বা বাংলা টু জার্মান টু বাংলা বা ইংলিশ, ওগুলো আমরাও কালেক্ট করছি সত্যি কথা বলতে, কিন্তু সেগুলা কিন্তু আসলে উপকার হয় না। কোনোদিনও আমি একটা পিডিএফ পড়ে শেষ করতে পারি নাই। আপনি যদি ওয়ার্ড ভালো করে শিখতে চান, আপনি যদি কম সময়ে ওয়ার্ড শিখতে চান, আমরা যে পজিশনে আছি এখন, আমাদের এখন সেই বয়স নাই যে ছোট বাচ্চাদের মতো আজকে বললাম তো বললাম না, কালকে বললাম তো বললাম না, পরশুদিন বললাম না, এরকম কিন্তু আমাদের সেই বয়সটা নাই, আমাদের সেই সময়টাও নাই। আমরা যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবো এত তাড়াতাড়ি আমরা জার্মান যেতে পারবো। জার্মানটা তো আমাদের অনেক বড় একটা স্বপ্ন, তাই না? তো ওইটা করার জন্য আপনাকে একটু কষ্ট করতেই হবে। আর সেটার জন্য সহজভাবে বলার জন্য আমি যেটা বলতেছি, এই বইটা হয়েছে বেস্ট পড়ার জন্য। আর দ্বিতীয় কথা হইলো, আপনারা যে শিখবেন, হ্যাঁ, পিডিএফ থেকে দেখে দেখে শিখবেন না, আপনারা প্যাসেজ দেখে দেখে শিখবেন। ধরেন আমি এটাই যদি সাপোজ এই বইটাতে আমি একটা প্যাসেজ আপনাকে দেখাই, যে আমরা আগে ছোট সময় ইংলিশ শিখতাম, কিভাবে শিখতাম, মানে আমি শিখতাম, বিশেষ করে আমি যে স্কুলে পড়তাম ছোট সময়, যে এই একটা প্যাসেজ আমরা পড়ছি, তখন কি করতাম, যে এই একটা ধরেন এটা একটা প্যাসেজ, এই প্যাসেজটা প্রথমে একবার পড়তাম যে দেখি তো এখানে কি কি আছে, তখন তারপর কি করতাম, আমরা প্যাসেজের নিচে দাগ দিতাম যে দেখি তো এখানে কোন ওয়ার্ডটা আমরা পারি না। তারপরে কিন্তু আমরা ওই ওয়ার্ড গুলা কি করতাম, ডিকশনারি থেকে বাইর করতাম। আমাদের তো তখন ফোন ছিল না, ঠিক না? তখন তো ফোনের মাধ্যমে আমরা পড়তে পারি না, ডিকশনারি থেকে দেখে দেখে বাইর করে ওখানে লিখতাম। আল্লাহর রহমতে একবার বের করে শিখলেই শিখা হয়ে যেত। আর তখন মাথায় ছিল যে এটা তো আর বের করার সময় নেই, সম্ভব না, বের করতেও তো সময় লাগে, আর সাথে আ মিলাইতে হয়, বে মিলাইতে হয়, তারপর সি মিলাইতে হয়, তারপর ডি মিলাইতে হয়, মানে একটা একটা ওয়ার্ড মিলাইতে হয় ডিকশনারিতে, তাই না? আমরা তো ওভাবে ছোট সময় পড়ছি। তো তখন কি হইতো, ভয়েই কিন্তু শিখা হয়ে যেত। ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন এটা বের করে করে পড়বেন, তখন এটা দ্বিতীয়বার বের করার মতো সময় কিন্তু আপনার কাছে নাই। কারণ হয়তো এখানে কেউ আছেন যে হ্যাঁ সারাদিন ফ্রি আছেন, করতে পারবেন, কিন্তু বেশিরভাগই আমি আমাদের স্টুডেন্টদের পর্যালোচনা করে যেটা দেখছি, বেশিরভাগই হয় টিউশনি করায়, না একটা ছোটখাটো একটা জব করে, তার পাশাপাশি ভাষা শিখতেছেন। কারণ আমাদের বয়সটাই এমন, আমাদের ফ্যামিলিও দেখতে হয়, নিজেকেও চালাইতে হয়, আবার স্বপ্ন পূরণের জন্য আলাদা সময় দিতে হয়, ঠিক আছে? তো তাইলে কি আমাদের হাতে তো এত সময় নেই যে সময় নষ্ট করবো। আপনারা 3 মাস, মানে 3 মাসের ভিতরে যেভাবেই হোক একটু শেষ করতে হবে। আপনার আলাদাভাবে পড়ার আবার আরো 2 মাস 1 মাস দেওয়ার মতো সময় কিন্তু আপনার হাতে নাই। কারণ দেখেন দিন দিন মানে আপনার কম্পিটিশন কিন্তু বাড়তেছে। এটা এই বলে এটা না যে আউজবিলিম বন্ধ হয়ে যাবে, যারা আউজবিলিমে যেতে চাচ্ছে আউজবিলিম বন্ধ হবে না, কিন্তু আউজবিলিমের ক্যান্ডিডেট বেড়ে গেছে। হ্যাঁ, ক্যান্ডিডেট যারা অনেক বেশি, ওরা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অনেক বেশি সবাই পড়াশোনা করতেছে। তো আপনি যত তাড়াতাড়ি আপনার ভাষাটা শিখে শেষ করতে পারবেন, আপনার স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তুমি তার ক্ষতি চাও? এখন যখন আমরা ভাষা শেখা শুরু করছি, তখন মানুষের জানতোই না জার্মান ভাষা কি। আর এখন একটা গ্রুপে দেখেন, আপনি A2 গ্রুপের জন্য হয়তো জয়েন করেন নাই, শুধু বলছি যে A2 ক্লাস হবে, দেখেন কতজন আমাদের গ্রুপে জয়েন হয়েছে। তো সেটা এটা কেন হয়েছে, অনেক স্টুডেন্টরা চলে আসে। এটা আমার এখানে জয়েন না হলেও কোথাও না কোথাও কিন্তু পড়তেছে, সবাই কিন্তু পড়া শেষ করতেছে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় নাই, ভালো করে পড়তে হবে, ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড ভালো করে শিখবেন, প্যাসেজ থেকে ভালো করে বইগুলো পড়বেন, আর এই যে আপনাদেরকে গ্রুপে বইটা দেওয়া হয়েছে ওটা দেখবেন, ঠিক আছে? এখন আসি যে আমাদের পরবর্তী ক্লাসগুলো কি, আমরা এটা নিব। তারপর 3 নাম্বার ক্লাসে তো আমরা বললামই পারফেক্ট, এটা জাইন, হাভেন, ভ্যার্ডেন, এই তিনটা এখানে থাকবে। সচরাচর আসলে ভ্যার্ডেনটা A2 তে পড়ায় না, কিন্তু আমি পড়াই। কারণ হয়েছে ভ্যার্ডেনটা B1 এর A2 তে নাই যে তা না, A2 তেও হালকা পাতলা পাবেন, A2 তে পড়ে রাখলে আপনার জন্য সুবিধা। B1 এ যে আপনার গ্রামার নিয়ে আর মাতামাতি করতে হবে না। আপনি যদি A1 A2 তে ভালো করে গ্রামার গুলা শেষ করেন, B1 এ গিয়ে ডিরেক্ট কোনো বই পড়তে হবে না, ডিরেক্ট যায় আপনি মডেল টেস্ট সলভ করে পরীক্ষা দিয়ে ফেলবেন।
এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। আপনাকে আমরা এটু এইভাবেই শেষ করাবো একেবারে B1 এর গ্রামার সহ। তো আপনি বলতে পারেন যে B1 এর গ্রামার গুলো আমি এখন কেন করবো? B1 এর গ্রামার গুলো এখানে আছে, হালকা পাতলা ভাবে আছে, কিন্তু অনেকে পড়ে না। এখন আমি এই গ্রামারের জন্য আমরা কি করি, বা আমাদের সচরাচর যেটা পড়াশোনা করায় সবাই, এই গ্রামার গুলো কি করে রেখে দেয় B1 এর জন্য, আরেকটা কোর্সের জন্য। কিন্তু আপনি যদি আমাদের এখানে A2 করেন, আপনার B1 কোথাও করতে হবে না। আপনি দেখবেন সরাসরি আপনি এই গ্রামার গুলো সব শেষ করে ফেলছেন, ডিরেক্ট আপনি একটা রিভাইজ দিয়ে গ্রামার গুলা 1 মাস 1.5 মাস বা 2 মাস রিভাইজ দিলেন, এটা পাশাপাশি দিবেন। এটা যায় সরাসরি আপনি আপনার মডেল টেস্ট সলভ করবেন। মডেল টেস্ট অনেক সলভ করতে হবে, B1 এর পরীক্ষা দেওয়া তো সহজ না। ওখানেও আপনি দেখেন হাজার ওয়ার্ড পাবেন যে পারতেছেন না, ওখানে আপনি প্রায় দেখেন 2,000 ওয়ার্ড নতুন বের হবে। তো এখন আমার তো পরীক্ষার জন্য পড়তে হবে অনেক বেশি, 4টা মডিউল, 400 নম্বরের পরীক্ষা দিব। তো ওখানে আবার গ্রামারের জন্য আমি 3 মাস সময় নিব, আবার ওই প্রিপারেশনের জন্য 3 মাস সময় নিব, 4 মাস সময় নিব, অনেকের 5 মাসও লেগে যায় শুধু প্রিপারেশনে। নিয়মিত না পড়লে এরকমই লাগে। তো সেই জন্য আপনার কি করতে হবে, এটুটা ভিত্তিটা ভালো করে আপনার রেডি করতে হবে। এটা আমি কিন্তু প্রথমে ওই কথাটা বলছি যে এটির ভিত্তি যদি আপনার ঠিক হয়, B1 এ গিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না। তো তাইলে আসেন, তারপর আমরা 4র্থ নাম্বার যে ক্লাসটা আছে, আমরা 4 নাম্বার, এটা ফ্রি ক্লাসই পাবেন। ওইটাতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। A1 এও কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু A1 এর অ্যাডজেক্টিভ তেমন বিস্তারিত ছিল না। কিন্তু এখন আপনার A1 অ্যাডজেক্টিভের কিন্তু অনেক প্রকারভেদ আছে, অনেক কিছু আছে এটার সাথে। বেস টিমড আছে, উন বেস টিমড আছে, এ আছে, সে আছে, সবগুলা নিয়ে কিন্তু একটা আলাদাভাবে এটা ক্লাস করতে হবে। কারণ এখন তো আপনি বড় বড় প্যাসেজ পড়বেন, A1 এ তো ছিল ছোট ছোট, এখন পড়বেন বড় বড় প্যাসেজ। তো ওই প্যাসেজ আপনার অ্যাডজেক্টিভ গুলো কিভাবে বসে না দেখলে তো আপনি তখন বুঝতে পারবেন না যে এটা অ্যাডজেক্টিভ না ভার্ব নাকি নাউন না কি আসে বিষয়। এন্ডুং দেখে কিভাবে চিনতে হবে ওইটা আমরা দেখবো। তারপরে 5 নাম্বার ক্লাসে আমরা ক্যাপিটাল আইনস পড়াবো, স্পেকট্রাম যে বইটা আছে ওইটার কিভাবে পড়তে হয়, কিভাবে বইটা শেষ করতে হয়, কোন সিস্টেমে পড়লে ভালো হয়, কোন কোন নংগুলা পড়তে হবে। তারপরে আপনারা এখান থেকে হোয়েরেন প্র্যাকটিস কিভাবে করবেন, লেজেন্ড প্র্যাকটিস কিভাবে করবেন, এগুলো আমরা দেখাই দিব, সমস্যা নেই। তারপর 6 নাম্বার ক্লাস, যেটা মানে আপনাদের এটাও ফ্রি থাকবে 6 নাম্বার। 7 নাম্বার পর্যন্ত মেবি আপনারা ফ্রি পাইতেছেন, হ্যাঁ 7 নাম্বার পর্যন্ত 15 দিন আপনারা ফ্রি পাবেন। তারপর 7 নাম্বার ক্লাসে আমরা মোডাল ভার্ব করব, সেটা ওই যে গ্রামাটিক অ্যাক্টিভ থেকে। মোডাল ভার্বের এটুতে আইসা বিস্তারিত আলোচনা এখানে পড়তে হবে। A1 এও পড়ছেন অনেক, মোডাল ভার্ব A1 এ অনেক বেশি পড়া হয়, আবার এটুতেও আইসা ওইটারে আবার ঝালাই করতে হবে ভালো করে। মোডাল ভার্ব হইছে আপনার জার্মান ভাষার প্রাণ, ঠিক আছে? হিসেবে বলতে গেলে মোডাল ভার্ব স্যার আপনার বাক্য গঠন করতে ইচ্ছা করবে না। নরমাল বাক্য আসলে এত বেশি ইউজ হয় না, সেটা অবশ্যই মোডাল ভার্ব দিয়ে দিয়ে বাক্য গঠন করতে হয়। আর মোডাল ভার্ব দিয়ে বাক্য গঠন করলে সহজ, সিস্টেমগুলো সবগুলো আমরা বলে দিব না, সমস্যা নেই। এটা এখানে ক্লাসটা বলে পারবেন। 8 নাম্বার ক্লাসে আমরা পড়বো স্পেকট্রাম, ক্যাপিটাল, সোয়াই, হ্যাঁ। তারপর 9 নাম্বারে পড়বো ক্যাপিটাল, দ্রাই। এই 2টা অধ্যায়ে আমরা প্রথমগুলা হাফ হাফ করে রাখছি, পরের গুলা আবার ফুল হবে। ফুল হবে তার কারণটা হলো আমরা মানে গ্রামাটিক অ্যাক্টিভটা আগে পড়ায় ফেলবো, ওইটা অনুসারে পরে আমরা আবার স্পেকট্রাম বইটা পড়াবো। তাহলে আবার এমনও আছে যদি দেখতেছি যে আপনারা ওইটা নিতে পারতেছেন না, তাহলে আমরা অর্ধেক অর্ধেক করে পড়াবো, সমস্যা নেই। যে গ্রামাটিক অ্যাক্টিভ আর স্পেকট্রাম বইটা হাফ হাফ করে একটু একটু করে পড়াবো। তবে যেটাই হোক আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটুতে আমরা এই 3টা বই শেষ করব পড়ে। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনারা প্রথম কয়েকটা ক্লাসে বেসিক যে ধারণাটা ওটা পাবেন, এরপর আপনাদেরকে ওভাবে দেওয়া হবে স্পেকট্রাম একটা অধ্যায়ের হাফ, আসলে এগুলো একটু বড় অধ্যায় তো একটা অধ্যায়ের হাফ করানো হবে, তার পাশাপাশি রিলেটেড গ্রামার করানো হবে, ঠিক আছে? গ্রামাটিক অ্যাক্টিভ থেকে যে গ্রামারের বইটা দেখানো ওটা থেকে একটা গ্রামার করা হবে। এই 2টা স্পেকট্রামের বইয়ের হাফ এবং গ্রামাটিক অ্যাক্টিভ এই 2টা পড়ানো হবে হচ্ছে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে বেসিক। এর বাইরে আমরা আপনাদেরকে আরো 30 থেকে 40 মিনিট আলাদা দিব, সেটা হচ্ছে স্পিকিং নিয়ে, এবং ওই যে শব্দ তৈরি, বাক্য তৈরি, ডেইলি বেসিসে এগুলো থাকবে, মানে পরীক্ষার প্রস্তুতির আগ পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন প্রথম কয়েকটা কাজ তো আসলে বেসিক যে বিষয়গুলো ওগুলো নিয়ে থাকবে, ওগুলা তো ওভাবে যে ক্লাসের যে
সিস্টেমটা ওটা দেখানো পসিবল না। কয়েকটা ক্লাস যাওয়ার পর থেকে আমরা ওভাবে শুরু করব, যেভাবে আমরা স্পিকিং সবকিছু অ্যাড করে যেভাবে করবো বলতেছি ওভাবে করবো। এর জন্য আপনারা যে 15 দিনের আমাদের যে একটা ডেমো ক্লাসের আছে ওটা সম্পূর্ণ করবেন, তাহলে আশা করি যে একটা বিস্তারিত একটা ধারণা পাবেন সিস্টেম সম্পর্কে, আমাদের ক্লাসের প্যাটার্ন সম্পর্কে। আচ্ছা, এখন আমরা যেহেতু আপনাদেরকে 38টা ক্লাস দিতেছি, 38টা ক্লাসের ভিতরে আমরা যেভাবে সাজাইছি যতটুকু করে পড়তে হবে এটা তো আমরা সিস্টেম করে সাজাইছি। ওদের মানে আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা নিতে পারে কিনা, পড়তে পারে কিনা ওইটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এটা সাজানো। ওরা পারতেছে তার মানে আপনারাও পারবেন, সমস্যা নেই। তো ওখানে 30টা ক্লাস পর্যন্ত কিন্তু আপনার দুইটা যে বই আছে, গ্রামারটি অ্যাক্টিভ আর স্পেকট্রাম, দুইটা বই ফুল একদম সব শেষ হয়ে যাবে। আমরা যেভাবে পড়াইতেছি পড়াবো, আর এই দুইটা বইয়ের নিয়ে আর কোনো টেনশন থাকবে না, ওয়ার্ড গুলোও শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আবার গ্রামারটি অ্যাক্টিভের যে গ্রামার গুলো আছে ওগুলো পড়া শেষ হয়ে যাবে। তারপর আমরা 8টা ক্লাস শুধু এক্সাম প্রিপারেশনের জন্য রাখছি। এখনো আপনি বলতে পারেন যে আমি তো এক্সাম দিব না, না দেন, সমস্যা নেই, এক্সাম দিতে হবে এটা আমি বলতেছি না, তবে এক্সাম প্রিপারেশন আপনাকে করতে হবে। এক্সাম প্রিপারেশন যদি আপনি না করেন, আপনি যদি স্পিকিংটা যতই আমরা এক্সট্রা ভাবে করাইতেছি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে স্পিকিং আলাদাভাবে নিলেও আপনার এক্সাম ভিত্তিক যে স্পিকিং গুলা ওগুলো আপনার ওখানে আবার প্র্যাকটিস করানো হবে। প্রুফিং স্টাডিং বইয়ে যে অধ্যায় আছে 11টা বা 12টা অধ্যায় থাকে, ওখানে এটুতে আছে 12টা অধ্যায় ভিত্তিক ভিতরে কি কি আছে সবগুলো আপনাকে পড়ানো হবে, পড়তে হবে, এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এইগুলা পড়লেই তো আপনি বুঝতে পারবেন এইগুলা কেন আমরা এখন রাখছি। হয়তো এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আপনি লাস্টে রাখছেন কেন, এগুলো আমরা আরো আগে শিখবো না কেন? আগে শিখবো না বলতে এইগুলা হয়েছে আপনার পরীক্ষার মতো, যে আপনি যে দুইটা বই শেষ করছেন, স্পেকট্রাম A2 গ্রামাটিভ অ্যাক্টিভ, যে পুরা বইটা শেষ করছেন পুরা 30টা ক্লাসে, এখন আপনার হয়েছে আমরা পরীক্ষা, নিজেকে পরীক্ষা দিবেন, আমরাও আপনার পরীক্ষা নিব যে আপনি যেগুলো পড়তেছেন এখন, যে আপনি যে প্রতিদিন 2-3টা করে অধ্যায় আমরা প্রফেশনাল এ পড়বো, এগুলাকে আপনি নিজে থেকে পারতেছেন কিনা, নাকি ওয়ার্ড আপনাকে আবার দেখতে হইতেছে, আবার টিকটক সিসি ইউজ করতে হইতেছে, তারপরে আপনার গুগল ট্রান্সলেট ইউজ করতে হইতেছে, এগুলো করতে হইতেছে কিনা। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো, আপনি নিজেও নিজেকে যাচাই করতে পারবেন যে হ্যাঁ আমি তো এগুলো সব পারতেছি, তার মানে আপনি B1 এর জন্য প্রস্তুত। আচ্ছা, ফাতেমা আক্তার, হ্যাঁ বলেন আপু। বন্ধু নাকি আমার খালাতো ভাই? আপু অনেক সময় যে সেন্টেন্সটা যে তৈরি করি বা সেন্টেন্সটা পড়ি, তো এটা মিনিংটা কিছুটা বোঝা যায়, আবার কিছুটা মানে আসে না, করতে পারি না। ওই যে ওয়ার্ড ল্যাকিংস আছে, এজন্য ওয়ার্ডের ল্যাকিংস থাকা যাবে না। এটা তো আমি এতক্ষণ এটাই বলতেছিলাম যে ওয়ার্ডের ল্যাকিংস থাকা যাবে না, ওয়ার্ড আপনাকে শিখতে হবে। এখন আপনি যে বাক্যটা পড়ছেন ওটাতে যে ওয়ার্ডটার জন্য আপনি বাক্যটা পারতেছেন না, ওই ওয়ার্ডটা শিখে ফেলবেন, বাস আপনার সব বাক্য পড়া শেষ। এখানে আসলে ওয়ার্ডেরও গুরুত্ব আছে, পাশাপাশি প্রিপজিশন গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রিপজিশনটা কি অর্থ প্রকাশ করছে, তাহলে একদম পূর্ণাঙ্গ মিনিং আপনি বের করতে পারবেন। আর আসলে এটাই বললাম যে সবচেয়ে বেশি গুরুত্ব এটাতেই দিতে হবে যে বাক্য গঠন। আপনি বাক্য যদি গঠন করে লিখতে পারেন, সেটা আপনি মাথায় এনে স্পিকিং করতে বলতেও পারবেন, এটাই হচ্ছে বিষয়। আর আমরা সবচেয়ে বেশি জোরটা দিব এটাতে। আর না কিছু কিছু সেন্টেন্স করা যায়, মানে ওয়ার্ড গুলো সহজে মনে থাকে, তো মানে এগুলো সহজে করতে পারি আর পড়তে পারি, বাট কিছু কিছু মানে মিনিং আছে সেন্টেন্সে, মানে যেটা আসে। সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি প্র্যাকটিস করতে থাকেন আমাদের সাথে। আপনি বইগুলো পড়েন নিয়মিত, যে বাড়ি কাজগুলো আপনাকে দেওয়া হইতেছে, আপনি 10 দিন পরে আপনাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করবো যে আপু আপনি কি এখন করতে পারতেছেন কিনা। বিষয়টা হচ্ছে চর্চা করতে হবে, ঠিক আছে? 100% কারো পক্ষে সম্ভব না, ঠিক আছে? কিন্তু যখন আপনি চর্চা করবেন, ডে বাই ডে আপনার ডেভেলপ হবে। আমি আপনাকে 12টা-13টা ক্লাসের পরে আমি আপনাকে যেভাবে দিতেছি, যেভাবে ক্লাসের পরে আপনাকে যে হাউস অফ গ্রামারটা দিব, যে স্পিকিং এর জন্য বা সেন্টেন্স মেকিং এর জন্য আলাদা যে এটা দিব সিস্টেমটা, ওইটা যদি আপনি হুবহু করতে পারেন, আপনি আমাকে নিজে বলবেন যে আপু আমি তো এখন সব সেন্টেন্স মেকিং করতে পারতেছি। হয়তো আমি এখন ওয়ার্ড জানি না বিধায় পারতেছি না, কিন্তু ওয়ার্ড যেগুলা জানি এগুলা দিয়ে সেন্টেন্স মেকিং করা এখন আর আমার পক্ষে কোনো অসম্ভব কিছু না। তবে এখানে আমি একটা জিনিস কথা বলে ফেলি, হ্যাঁ আগে আমি একটা কথা বলে ফেলি যে আপনি A1 এর তুলনা যদি আপনি A2 করেন তাহলে কিন্তু হবে না। কেন হবে না? A1 এর যে সিস্টেমটা, A1 এর যে ভার্বগুলা মাত্র 100টা ভার্ব, আরো কম পড়লেও সমস্যা নেই A1 এ, কিন্তু
A2 তে আইসা দেখেন আপনি 10 বেড়ে ভার পাইতেছেন, মোডাল ভার পাইতেছেন, তারপরে 10 বেড়ে ভার কিন্তু A1 এও আছে, কিন্তু এত বেশি না। এই যেমন এই জিনিসগুলা যেগুলা লাস্টের গুলা, এগুলা কিন্তু A2 তে হিউজ পরিমাণে আছে। ধরেন আপনি A2 তে এসে 10 বেড়ে ভার মিনিমাম 100টা শিখতে হবে। তো এখন 10 বেড়ে ভার্বটার কাহিনী কি জানেন? ও কি করে, ওই যে সাফিক্স আর প্রিফিক্স থাকে এটার সামনে, ভার্বের সামনে, ও এগুলোর জন্য সেন্টেন্সের অর্থ চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এখন আমি নরমাল ভার্ব যে একটা আছে যে হইরেন, হইরেনের সামনে কিন্তু অনেক কিছু, একটা গে হইরেন আছে, তারপর আব হইরেন আছে, তারপর আরো অনেক এটার সাথে মানে হইরেন যে একটা শোনা, এটার সাথে আরো লেজ লাগায়া ওরা কিন্তু এগুলো এটুতে দিছে। আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে ওরা যে ধাপগুলা সাজাইছে অবশ্যই একটা থেকে একটা একটু অ্যাডভান্স লেভেলের, এই জন্য সাজাইছে। তো এখন আপনি যদি ওয়ার্ড কালেকশন না করেন, আপনি যদি ওয়ার্ড না শিখেন, 10 বেড়ে ভার্ব 100টা 150টা না শিখেন, তারপর অন্যান্য নরমাল ভার্বও আরো না শিখেন, তারপর ধরেন যে প্যাটারিটুম গুলো আছে কি আছে, আপনি তো এখন যে পড়বেন একটা প্যাসেজ পড়বেন, এটাতে প্যাটারিটুমও থাকবে, এটাতে পার্টিসিপ সোয়াও থাকবে, 10 বেড়ে ভার্বও থাকবে, নরমাল ভার্বও থাকবে, মোডাল ভার্বও থাকবে। তো এগুলো আপনার কোথায় শিখতে হবে? A2 তে ভালো করে শিখতে হবে, কারণ B1 এ গিয়ে কিন্তু আপনার এগুলা আর শেখার সময় নাই। কারণ B1 এ গিয়ে আপনি পরীক্ষার সিস্টেমে পড়তে পড়তে আপনার মাথা পাগল হয়ে যাবে, আপনি আবার গিয়ে ওখানে কখন করবেন। সুতরাং A2 টা আপনি এমন ভাবে নিজেকে প্রস্তুত করবেন যেন আপনি B1 এ গিয়ে আর সীমিত না হতে হয়। ঠিক আছে, এবার আপনার প্রশ্নটা করেন। আরেকটা বলতেছিলাম যে অনেক সময় সেন্টেন্সের ক্ষেত্রে বা যখন কথা বলি ক্ষেত্রে যখন কোশ্চেন করে না, তো অনেক সময় এই যে দেয়ার দাসটা মনে থাকে না, তো এটা কি মানে বলা জরুরি থাকে তখন, মানে না বললে কি কোনো সমস্যা হবে নাকি এক্সামের ক্ষেত্রে নাম্বার কেটে নেবে? মোহাম্মদপুরে তোমার সাথে কথা আছে, এটা কি মৌখিকের কথা বলতেছেন? ঠিক আছে, মানে হুডেনের ক্ষেত্রে আর অনেক সময় যে সেন্টেন্স যখন বানায় এটা মানে দেয়ার দাসটা একটা মানে ইংলিশে বুঝতে পারছি আপনার আমার আর্টিকেল সোমবারে এসো, আর্টিকেলের ক্ষেত্রে আমি বলি, এখন আসলে ভুল করলে আপনার নাম্বার কাটবে এটা শিওর থাকেন আপনি, কিন্তু হ্যাঁ এই যে আর্টিকেলের জন্য আপনার হিউজ পরিমাণ মার্ক কাটবে বিষয়টা এমন না, হয়তো কয়েকটা মার্ক কাটবে বিষয়টা এমন, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা আর্টিকেল যখন নির্দিষ্ট করে এগুলো আমরা অ্যাভয়েড করেও চলতে পারি, ঠিক আছে। তো যখন আমার আর্টিকেলের সমস্যা থাকবে তখন আমরা ওভাবে চেষ্টা করব, কিন্তু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ব্যবহার করতে হয়, না হলে সেন্টেন্সটা সম্পূর্ণ হয় না, বোঝানো যায় না। তো সেক্ষেত্রে আসলে যদি ভুলও হয়, হ্যাঁ আপনার নাম্বার কাটবে, ঠিক আছে, কারণ কেউই আর্টিকেল আসলে 100% মনে রাখতে পারে বলে আদৌ আমার মনে হচ্ছে না, ঠিক আছে, কারণ এত আর্টিকেল মনে রাখা পসিবল না। আমাদের ক্ষেত্রেও যদি বলে আমরা নিজেরাও পারি না, আর্টিকেল নিয়ে ভাই আমাদের সমস্যা, ঠিক আছে, আর্টিকেল সমস্যা হবে, কিন্তু এর মানে যে এমন না যে ভাই আমরা পাস করবো না, পাস করছি না, আমরা করছি না, আমাদের সাথে আসিফ পাস করছে না, B1 পাস না, এটার জন্যই মানে নাম্বার কি মানে বেশি কাটবে নাকি? না বেশি কাটবে না। আরেকটা কথা শুনেন, আরেকটা কথা আমি বলি, আপনি হইরেনের কথা যে বলছেন, হইরেনে তো আপনার কিছুই লাগতেছে না, আপনার আর্টিকেল প্রয়োজনই নেই, আপনি শুধু শুনবেন, উত্তর লিখবেন মাথায়। তারপর লেজেনে বলেন, লেজেনে তো আপনাকে এটা বলবে না যে এই এটার আর্টিকেল কি বলো, এটাকে জিজ্ঞেস করে, বা কোনো প্রশ্নে পরীক্ষায় কি আমাদেরকে ওটা জিজ্ঞেস করে। তার মানে কি আর্টিকেলটাকে একটু হালকা ভাবে নিলে কোনো সমস্যা নাই, সেটা আমরাও নিয়ে আসছি। এটা এখন আমরা মেন্টর হিসেবে আসি বলে তাই বলে আমি মিথ্যা বলতে পারবো না যে আমি আর্টিকেল অনেক পারি, আমি নিজেও পারি না, আমরা কেউই পারি না। এটা যে যারা বিটু শেষ করছে, যারা বিটু শেষ করছে তারাও বলবে। আর সেটা না শুধু আপনি আপনার হাজবেন্ড আছে বলছেন না আয়াতে জার্মানিতে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, ওরাও আর্টিকেল ইউজ করে না, কিন্তু এটা দিয়ে রাখছে। জিজ্ঞেস করছিলাম বলছে মানে আর্টিকেল তারা ধরতে গেলে ধরেই না, শুধু মানে ওয়ার্ডটার ক্ষেত্রে তারা বলে ফেলে। ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আপনি আপনার ভার্বের পজিশন ঠিক রাখছেন কিনা, আর ভার্ব মানে এটা যে সেন্টেন্সের যে অর্থটা মিনিংটা ওইটা আপনি ওনাদেরকে বুঝাইতে পারছেন কিনা, ঠিক আছে। স্পিকিং এর ক্ষেত্রে আছে, যখন আপনি B1 পরীক্ষা দিবেন হালকা পাতলা আর্টিকেল গুলো একটু দেখতে হবে। এখন B1 এর যখন আপনারা পরীক্ষা দিবেন, আমাদের তো রেডি মেটাল আছে, আমরা তো রেডি মেটাল করেই পরীক্ষা দিই। যেমন আমার যে প্রাইভেট ব্যাচের একটা স্টুডেন্ট আছে, সে পরীক্ষা দিবে সামনে, তো ও যা আর্টিকেল সে নিজেও পারে না, ধরেন যে ওকে 50টা আর্টিকেল সে বলতে পারবে, 50টা না 20টাও বলতে পারবে, ঠিক আছে, কিন্তু সে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু সে স্পিকিং ভালো পারে, তারপর রাইটিং ভালো পারে। কেন পারে? তার কারণ হলো যে রেডি মেটাল করে ফেলছে, রেডি মেটাল তো থাকবেই।
আপনি পরীক্ষায় কি কি আসবে কি না আসবে এগুলো তো আমরা জানি, ওগুলো সিস্টেম করে পড়লে আপনার আর্টিকেলটা এত বেশি মেনটেন করে না। এখন ওখানেও যদি ধরেন আমি ভুলে গেছি ড্যাম হবে নাকি ড্যান হবে নাকি ডিআর হবে কি হবে ভুলে গেছি, তো এখানে পয়েন্ট নাম্বার কাটবে, ঠিক আছে? এক নাম্বারও যদি কেটে দেখ না সমস্যা কি। এখন আমি আহামরি একটা জিনিস এক নাম্বারের জন্য মাথায় এত বড় চাপ নিয়ে আরো যে আমার 99 নাম্বার আছে ওগুলোর দিকে খেয়াল করতেছি না, তাহলে তো হবে ঠিক আছে। আর্টিকেল নিয়ে প্যারা নাই, ওইটা আমরা আপনাদেরকে হালকা পাতলা দেখাই দিব। আর্টিকেল ধরে রাখেন যে আর্টিকেল আমরা বাদ দিয়ে পড়তেছি, সেটা বলা আসলে আমার এটা আসলে হ্যাঁ এটাই বলা উচিত না। যতটুকু সম্ভব আর্টিকেল পড়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেনিফিট। মানে আমি সারা ক্লাস করছি পড়েন আমরা আমাদেরকে নিয়মগুলো আছে ওগুলো সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করব এবং যতটুকু সম্ভব ইঞ্জিন দেখে মনে রাখা যায় ওগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে আপনারা সহজভাবে মনে রাখতে পারেন সিস্টেম্যাটিক ভাবে। আর বাকি যেগুলো আছে মুখস্থই রাখতে হবে একদম, ওগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না যে আর্টিকেল না পারলে আমি পরীক্ষায় ফেল, এমন কিছু না, এরকম কিছু না। আচ্ছা সাজু ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে আছেন, আপনার হাত মনে ব্যথা হয়ে গেছে না? প্রথমে একটা কথা বলি, আপনি রেডিমেটাল বলতে তো ফ্রেজ বুঝাইছেন না? ফ্রেজ মানে যে মানে কয়েকটা নির্দিষ্ট বাক্য যেভাবে রেগুলার পারবে ক্ষেত্রে না, এটা বলতে আমি B1 এর কথা রেডিমেটাল যেটা বলছি, মনে করেন আমরা যে সাবেন পরীক্ষা দিব বা স্পেশাল পরীক্ষা দিব বা আমি এটুর কথাও যদি বলি, এটাতেও আপনাদেরকে আমরা এই বইগুলো পড়ানোর পাশাপাশি আপনাদেরকে ধরেন 10টা 20টা 25টা 15টা এরকম করে আপনাদেরকে ইমেল দিয়ে দিব যে আপনারা শুধু এই ইমেলগুলো পড়লে পরীক্ষা পাস করবেন, ঠিক আছে? যদি পরীক্ষা দেন না দিলেও কিন্তু এগুলো পড়তে হবে। আর ভাইয়া যেটা বলতেছেন পাশাপাশি রেডিমেটাল বলতে আপনি যেটা বলতেছেন এটাকেও বুঝা, এটাও ঠিক আছে যে কিছু নির্ধারিত কিছু সেন্টেন্স থাকে যেটা আমরা যেমন হচ্ছে ডায়লগে হাই হ্যালো যেমন আমাদের বেসিক্যালি থাকে একটা সিম্পল ডায়লগে, ঠিক আছে? কিছু নির্দিষ্ট বাক্য যেটা আমরা সব ইউজ করতে পারি, এরকম কিছু লাইন বা ফ্রেজ ওয়ার্ড বা ফ্রেজ যেটাই বলেন, ঠিক আছে? এগুলো আছে, ওগুলো আপনি শিখবেন, মুখস্থ করবেন, ওগুলো আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনাকে একটা পারফেক্ট আসলে আমার একটা বিশেষ কারণে একটু এক্সাম দিতেই হবে, তো আমি মানে 3 মাস ধরে আমার কোর্স লাগলো, তারপর পরেই যত তাড়াতাড়ি সম্ভব একটু সার্টিফিকেটটা দরকার। কিন্তু আমি প্যারালাল এই জন্য একটু যে সাইবেন্টার এক্সাম সম্বন্ধে একটু সাইবেন্টার ইমেইল গুলো সম্বন্ধে যদি একটু আইডিয়া দিতেন কোথা থেকে প্রিপারেশন নেওয়া উচিত। অবশ্যই আপনারা শুধু এটা না, আপনাদের আপনি যদি আপনি একটু পরীক্ষা দেন তাহলে আপনাকে আমি ওইভাবে প্রিপেয়ার করব। আমরা যেগুলো পড়াগুলো আপনাদেরকে দিব, যেমন সাইবেন ক্লাসগুলো আপনাদের হয়ে যাবে হবে মনে হয় আমরা 20 তারিখ থেকে মনে ক্লাসগুলো নেই, মানে নাকি 20টা নাকি 25 তারিখ থেকে। এটা আমাদের একটা আরেকটা রুটিন আছে, ওই রুটিনে লেখা আছে যে কত তারিখ থেকে সাইবেনগুলো পাবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি আরো আগে নিতে চান আমাদের থেকে, হ্যাঁ আপনি ধরেন যে বললেন আপু আমি তো একটু করতেছি আপনার সাথে, তো আমি 15 নাম্বার ক্লাস বা 12 নাম্বার ক্লাসে হয়ে গেল, আপনি তখনই এগুলো আমাদের থেকে নিতে পারবেন, সমস্যা নেই, আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু ওইটা মানে পেড করতে হবে আর কি। আমাদের সাথে যদি পেড গুলো করেন তাহলে আপনাকে আমরা আলাদাভাবে ফুল সাপোর্ট আপনাকে দিব, কারণ এগুলো তো আমাদের কাছে রেডি করাই আছে, আপনাকে দিতে তো আমাদের মানে তেমন বেশি সমস্যা হবে না। আর কথা হলো যে আপনি যেহেতু আপনার পরীক্ষা দিবেন ফর্মাল ওয়েতে, আপনি যেহেতু পরীক্ষা দিবেন তার মানে আপনি আর একটা দিনও নষ্ট করেন না, একদম ভালো করে। এটা আমি শুধু পরীক্ষা দিবেন যে এই জন্য বলতেছি এটা না, সবাইকেই বলতেছি যে সময় অনেক চলে যাচ্ছে, আপনারা ভালো করে তাড়াহুড়া করে পড়াগুলো পড়ে ফেলেন, নিয়মিত পড়াগুলো পড়ে যান, ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না, ঠিক আছে? জি আপনি কি বলতেছিলেন বলেন? পরবর্তী ক্লাসটিতে এটার জন্য না, ঠিক আছে আপনি বুঝছি, আপনি আনসারটাতে ক্লিক করে রাখুন যাতে করে আমরা আপলোড দেওয়ার সাথে আপনি বলেন যে ফোনের নোটিফিকেশন বিষয় নিয়ে যে বলেন যে আসলে যে সাইবেনের যে বিষয় ক্লাস ফ্রিতে পেতে লিখা বলতে হচ্ছে আপনাকে বাক্য গঠন করতে হবে। হ্যাঁ প্রত্যেকটা লিখার ইমেল লেখার একটা পদ্ধতি, আপনি যদি বলেন যে না আমি থেমা লিখব সেটার একটা পদ্ধতি, সেটা অবশ্যই, কিন্তু সব জায়গায় তো বাক্য লিখতে হবে, তাই না? তাহলে দিন শেষে আমার কাজে লাগছে বাক্য, একটা ক্লাস করতে হ্যাঁ বাক্যটা দুটো থেকে ইনশাআল্লাহ আমাদের চেয়ে রিভিল করব ভিডিও পাস করা আসলে A1টা মানে অনেক তাড়াহুড়ো করে দিয়েছিলাম, আমার দরকার হচ্ছিল A1 এর সার্টিফিকেট। আমি মাত্র 13 রকমের 13টা ইমেল দেখে গেছিলাম, ওখান থেকে ভাগ্যক্রমে আসছিল। এইটাতেও কি ধরনের কোনো ব্যাপার আছে যে মানে 30-40টা প্রিপারেশন না 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 40টা লাগবেই না, 40টা লাগবেই না, আপনি আরো কম করে পাস করতে পারবেন, সেটা তাই তো আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে ওইটা আলাদাভাবে সমস্যা নেই দিই, ঠিক আছে? বাক্য গঠনের যে
আপনি হয়তো বলতেছেন যে হ্যাঁ আপনি তাড়াহুড়া করে পাস, কিন্তু আমি বলবো এটাই যে আসলে স্টাইবেন বলেন স্পিকিং বলেন সব জায়গায় মেইন খেলা হচ্ছে বাক্যর। আপনি বাক্যটা ক্রিয়েট করতে পারলে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। ওয়ার্ড তো আপনার আমরা ওয়ার্ড কম বেশি মাথায় আনতে পারি, গেহেন ভাবটা আনতে পারি, কিন্তু ওটা দিয়ে বাক্য গঠন করতে পারি না, তো লাভ কি হলো? তো এই জন্যই আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব বাক্য গঠন। বাক্য গঠন পারা মানে হচ্ছে আমরা সাইবেন এক্সপ্রেশন ইজিলি করতে পারবো। আর সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি আমরা সাইবেন এক্সপ্রেশন নিয়ে, ঠিক আছে? আর লেজেন্ড তো বোকাপ পারলে আমরা লাইনের মিনিং বের করে করতে পারবো। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় আমরা মেইন একটা লাইনের রিডিং এর মধ্যে, রিডিং টেস্ট যেটা, ওটার মধ্যে আমরা এমন একটা ভার্ব দেখলাম, ভার্ব দেখলে অনেক সময় দেখা যায় যে ভার্বের অর্থ জানলে ফুল সেন্টেন্সের অর্থটা আইডিয়া করা যায়, তার ভিত্তিতে আনসারটা দেওয়া যায় লিজেনের ক্ষেত্রে, যেটা আমি বিশেষ করে বলতেছি। তো সেটা অনেক ক্ষেত্রে পারা যায়, পসিবল হয় যদি ভাগ্যক্রমে দিতে পারেন আইডিয়া করে। তো যেটাই হচ্ছে বিষয়। আর হরিণের জন্য প্রচুর শুনতে হবে, যা শুনতে হবে, কি করতে হবে আমরা করাবো, এবং কি কোন জায়গা থেকে কি শুনবেন না শুনবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা বিস্তারিত আমরা ধারণা দিচ্ছি। আচ্ছা, আর আপনি যে পরীক্ষা দিবেন ভাইয়া বলতেছেন, আপনার নামটা কি? সাজু ইসলাম, সাজু হোসাইন। আপনি আজকে থেকেই আপনি কোনোদিন একটা দিনও আপনার বাদ যাবেন, আপনি হইলেন শুনবেন না, ঠিক আছে? কিছু বুঝেন না, কোনো সমস্যা নেই। যে আপু আমি তো বুঝতেছি না, কোনো প্রবলেম নেই। আপনি একটা প্লেলিস্ট রেডি করবেন, আমি প্রয়োজনে আপনি আমাকে নক দিন, আপনার নাম্বারটা থেকে আমি তো আর ওখানে চিনবো না, আপনাকে আমি কয়েকটা লিস্ট দিয়ে দিব। আপনি এই হইরেন গুলা প্রতিদিন শুনবেন, যেভাবে খাবার খান প্রতিদিন খাইতে হয় 3 বেলা, সেই রকম ভাবে ম্যান্ডেটরি করে এখন থেকে আপনার হইরেন গুলা শুনতে হবে। কারণ হচ্ছে এখন আমরা যারা পরীক্ষা না দিই তারা একটু আস্তে ধীরে পড়লে সমস্যা নেই, কিন্তু আপনি যেহেতু পরীক্ষা দিবেন ভাইয়া, আগামী 3 মাস 90 দিন পাইতেছেন হিসাবে, 90 দিনের 90টা হইরেন আপনাকে শুনতে হবে। সেটা 2 মিনিট হোক, 3 মিনিটের ভিডিও হোক, 4 মিনিটের ভিডিও হোক, 10 মিনিটের ভিডিও হোক, কিন্তু আপনি না বুঝেন সমস্যা নেই, কিন্তু শুনবেন, ঠিক আছে? ওইটা অফ রাখবেন না। যেমন আমি যেটা সাবটাইটেল অন করে শুনতে পারেন। হ্যাঁ সাবটাইটেল আছে, ওখানে দেওয়া আছে। মনে করেন আপনার টাইম আছে, আপনি হয়তো যদি জব করেন বা যেটাই করেন, আপনি বসে আছেন, আপনার 20 মিনিট টাইম আছে, 20 মিনিট ফেসবুকে না ঢুকে আপনি এই কয়েকদিনের জন্য ফেসবুক একদম ডিলিট করে দিবেন, ফেসবুক দরকার নেই। বা আশেপাশে যদি কোনো কথাটা বলতে হয় যে ওগুলো একটু কয়েকদিনের জন্য বন্ধ রাখবেন, যে না আমার একটু পড়তে হবে, ঠিক আছে? তো ওইটা করে আপনি প্রতিদিন করেন, কোনো মিস দিবেন না, আর বাকিগুলা ওয়ার্ডগুলো শুনতে থাকেন, শিখতে থাকেন পাশাপাশি। কারণ হইরেনটা যদি আপনি বুঝতে পারেন, কোন স্টুডেন্ট যদি হইরেন বুঝতে পারে, সে পাস, সে B1 হোক, B2 হোক, A1 হোক, A2 হোক, ঠিক আছে? বাকিগুলো আপনার অটোমেটিক চলে আসবে। আপনি হইরেন বুঝবেন কেমনে? আপনি কিন্তু চোখে দেখতেছেন না, কিন্তু আপনার কানে যদি যেহেতু কথাটা আসতেছে যে ফাটারও তো বাবা, মোটারও তো মা, এই কথাটা আমার কানে আসতেছে, যখন আমি মোটার শুনবো অটোমেটিক কিন্তু আমার ব্রেইন বলতেছে যে এটা মা বলতেছে, মা বিষয়ে কিছু বলতেছে, তাই না? তো তার মানে কি আপনার ম্যান্ডেটরি কি হইরেন শুনতে হবে। আপনি কথাটা আমাকে যেমন কথাটা বলে ভালো করছেন, এই জন্য আমি কথাগুলো বলছি, নাইলে এই কথাগুলো আরো পরে বলতাম, মানে আরো কিছুদিন পরে। কারণ এইটুতে আইসাও কিন্তু অনেক পড়া আছে, ওইটার পাশাপাশি হয়তো অনেকে টাইম পাবে না। কিন্তু আমি এখানে সবাইকে এটা বলতে চাই যে আপনারা যেহেতু এটুতে আসছেন, আপনারা কিন্তু A1 এর হইরেন গুলো হলেও শুনবেন, A1 এর গুলা, A2 গুলা না শুনেন। ধরেন যে আমি এটু অনেক ওয়ার্ড পারি না, নতুন ওয়ার্ড আসতেছে, কেমনে পারবো বুঝবো না, তখন কি হয়, না বুঝলে মানে মনটা নষ্ট হয়ে যায়, যে দূর আমি তো কিছু বুঝতেছি না, এগুলা করতে ভালো লাগতেছে না। তো তখন আপনার কি কাজ হবে, আপনি A1 এর গুলা শুনবেন, A1 এর গুলা, ঠিক আছে? যখন A1 এর গুলা শুনতে আপনার A1 এ অনেক থাকবে যে আপনি ওয়ার্ড পারেন না। আচ্ছা, আমি তাহলে কয়েকটা লিংক আমাদের এই গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নেই, সবাই ঠিক আছে। আচ্ছা, আরেকজন ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রাখছেন, মাহফিজুর রহমান ভাই। হ্যাঁ সরি, আপনাকে দিতে পারিনি মাইক, এখন বলেন কিছু বলতে চেয়েছিলেন। প্রাইভেট ব্যাচটা আসলে আপনার কখন পড়তে যাচ্ছেন আপনি? কি এটা কি সকাল নাকি? আরে না, 01 জলদি ক্লাসে 906 রাতে তো আসলে প্রাইভেট ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আপনি ইনবক্সে নক দিন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ইনবক্সে নক দিন, দেখি আপনার টাইমটা কখন আপনি করতে চাচ্ছেন। ওকে, আরেকজন কে বলতে চাইছেন? রকিবুল জি ম্যাম, হাসান ভাই। ম্যাম জি জি, হচ্ছে যে আমি যদি মানে চাই যে
একটা বেচ আপনার মানে প্রাইভেট, যে ওই ভাইয়া বললো প্রাইভেট বেচের কথা, মানে পার্সোনালি ওখানে কি মানে প্রাইভেট টিউশন পেতে পারি মানে আপনাদের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেতে পারেন, আমাদের প্রাইভেট ব্যাচ আছে তো, কিন্তু ওগুলো সকালে হয়েছে আর কি, রাতে উনি প্রথম বলতেছে রাতে করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি নক দিন ইনবক্সে। হ্যাঁ আচ্ছা ম্যাম, ওই যে আমি ওই যে B1টা মানে চাচ্ছিলাম আর কি, মানে এটা তো এখানে ক্লাসে অ্যাড হবো, তারপর প্লাস হচ্ছে যে মানে পরবর্তী সময় আমি B1টা প্রাইভেটে পড়তে চাচ্ছিলাম। ইনশাল্লাহ 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 আমাদের B1 এর প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে, ওরা আমাদের ব্যাচ এখন আসলে শুরু করিনি, কারণ হচ্ছে A1 আর A2 এর ব্যাচ চালাই, মানে সময় পাচ্ছি না, আমরা 3 জন তবু হিমশিম খাইতেছি। না আমাকে প্রাইভেট টিউটর দিতে হবে, কিছু করার না, আমার ভালো লাগছে, অনেক জায়গায় ক্লাস করছি তো আপনাদের এই যে ইয়েটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আপনি A2 শেষ করেন, তারপর আপনাকে B1 এ, আপনি তো B1 A2 শেষ করেই করবেন, জি জি জি, তখন আপনার সাথে কথা হবে, সমস্যা নেই। জি জি, থ্যাংক ইউ। আর আরেকটা শুভ ভাই, request যে আপনি প্রাইভেট ব্যাচটা মানে কি রকম আপনাদের? শিব ভাইরে কথা কইতে দে। ওটা হচ্ছে আপনার সিঙ্গেলি পড়ানো হয়, বা যদি ওখানে হচ্ছে যে আসলে প্রাইভেট বলতে একজনকে বিশেষ ইন্ডিকেট করে পড়ানো হয় আর কি, যেভাবে প্রাইভেট পড়ানো হয় ওভাবে আর কি। এখানে তো বেসে পড়ানো হচ্ছে, ঠিক আছে? ওখানে এখন মনে করেন প্রাইভেটে তো তার আপনার এত স্টুডেন্ট থাকবে না, ঠিক আছে, 2 জন 3 জন এর বেশি থাকে না, 3 জনের বেশি তো আমরা নিই না, আমরা একটা তাও 3 জনের জন্য বেশি বিশেষ রিকোয়েস্টে 3 জন নিছিলাম, কারণ সবাই চাইছে আপু আমি একা পড়বো, তো একটু কস্টলি হইলেও তার জন্য সুবিধাই আছে, কারণ তাকেই পুরো 2 ঘন্টা সময় দিচ্ছি, এটা তো স্বাভাবিক, বুঝছেন না? আচ্ছা উজ্জ্বল ভাইয়া, আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা, এই প্রাইভেট ব্যাচের মধ্যে কত পেমেন্ট দিতে হবে এটাকে একটু জানাবেন কাইন্ডলি। আসলে এটা তো পাবলিকলি বলা যায় না, আপনি নক দিয়েন। হ্যাঁ যদি প্রাইভেট ব্যাচ, হ্যাঁ সেবা দিতে হবে। ওকে পিটিশন, তারপরে আচ্ছা আরেকটা কে, ও হ্যান্ড রাইজ শেষ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের আজকের 11টা বেজে যাচ্ছে, আর তো বললামই জি এই যে সবাইকে প্রাইভেটলি বলতেছে, তো প্রাইভেট না করে যদি এখানে বেচ আকারে করানো হয় তাহলে এটাকে কি ভালোভাবে আপনারা এসে করবেন না? না এটা তো অবশ্যই ভালোভাবে অবশ্যই করাবো। এখন আপনি সুন্দর, আমি বলি, হ্যাঁ বলেন বলেন বলেন। সত্য কথা বলেছে। শাইলা আপু আবার মুরব্বী মানুষ, না বলছি না না বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে আমরা বেস, আপনারা তো লাইফে পড়ছেন তাই না, আমরাও পড়ছি আপনারাও পড়ছেন। প্রাইভেট মানে হচ্ছে কি, আমি আপনাকে বলি, যাদের হয়তো যে না ভাইয়া আমি বেসে, দেখেন আমি যখন 2 ঘন্টা সময়টা দিব, এটা কিন্তু হ্যাঁ এর মানে এমন না যে ভাই বেসে কেউ পড়তে, সবাই তো বেসে পড়তেছে, বেশিরভাগ স্টুডেন্ট বেসে পড়ে, ঠিক না, হয়তো কয়েকজন প্রাইভেটলি পড়ে, যেটা আমাদের কাছে B1 এরও আছে A2 আছে, ঠিক আছে, বিশেষ করে B1 এর গুলাই বেশি প্রাইভেটলি পড়তে চায়, A2 আছে কয়েকজন। তো এখানে বিশেষ করে কথা হচ্ছে আমরা যে 2 ঘন্টা সময় দিব, এটা কিন্তু এখানে আপনার সমস্যার কথাও শুনবো, ওই যে আসিফ ভাই থাকলে ওনারও সমস্যা শুনবো, শাইলা আপু থাকলে ওনারও শুনবো, সবারটা শুনে সবারটা সমাধান করবো। কিন্তু ওই ক্ষেত্রে শুধু আপনার সমস্যা, আপনাকে সময় দেওয়া হবে, আপনার সবগুলো পোস্টের উত্তর দেওয়া হবে, সেটা 10টা হোক আর 15টা হোক আর 20টা হোক, স্পিকিং করলেও সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকেই বোঝানো হবে, ঠিক আছে? আমাদের সাথে স্পিকিংটা হবে তখন। আর একটা কথা হইলো যে প্রাইভেট ব্যাচে যেটা পায়, সবচেয়ে বেশি সুবিধা যেটা পায়, ধরেন যে ওকে ধরে ধরে পড়ানো হয়, যেমন ধরেন যে আপনি এখন অনেকে আছে যে সহজে ক্যাচ করতে পারে না, যেটা আমরা আমাদের বাচ্চাদেরকেও পড়াই, প্রাইভেট কেন পড়াই, যে ওই টিচারটা শুধু আমার বাচ্চাকেই সময় দিবে, আরো যে 20টা 30 জন 40 জন 50 জন আছে, স্পিকিং এ হচ্ছে আপনাদের সাথে হচ্ছে ইয়া করা হবে, সেশনগুলো করানো হবে বা ক্লাসগুলো নেওয়া হবে, তাহলে এখানে এই বেসে কি আপনাদের সাথে স্পিকিংটা করানো হবে না? হবে এখানে অবশ্যই করানো হবে। এখন মনে করেন যে এখানে তো আপনি 1বার 2বার বলার সুযোগ পাবেন, ওখানে তো উনি 10 মিনিট 15 মিনিট নিচে একাই বলার সুযোগ পাইতেছে, এটাই পার্থক্য, আর কিছু না। এটাই এমন না যে আপু আপনারা মনে হয় প্রাইভেটে ভালো করে পড়ান, আপনারা এখানে মনে ভালো করে পড়ান না, আসলে কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা এমন হয়েছে 2 ঘন্টা সময় আপনারা 10 জনে ভাগ করে পাবেন, আর প্রাইভেট ব্যাচে সে একাই 2 ঘন্টা সময় পায়, তো স্বাভাবিকভাবে ওকে আঙ্গুল ধরে ধরে পড়ানো হবে, আপনি এটা পড়েন আমি শুনতেছি, এই সেই এভাবেই তো পড়ানো হবে, স্বাভাবিক। বাসায় অনেকে মিনিমাম মানে টাইম 2 ঘন্টাই থাকবে নাকি? না না 2 ঘন্টা তো দিতেই হবে, 2 ঘন্টা তো ওকে দিতেই হবে, ও এত টাকা দিয়ে পড়বে আমাদের এখানে, স্বাভাবিক না?
2 ঘন্টার বেশিও পাবে, আর অ্যাভেলেবেল থাকতে হবে সব সময় ওর সাথে। যেমন আমার একটা বলতে গেলে আসলে বলতে চাই না, এগুলো বলা উচিত না। B1 এর একজন আছে যে সে হয়েছে যে ধরেন যে ঘন্টা 1.5 ঘন্টা পর পরই তার প্রশ্নের উত্তর দিতে হয় আমার, দেই, কারণ ও বলছে যে আপনাকে যেহেতু আমি প্রাইভেট পড়তেছি, আমি যাতে আপনাকে সবসময় অ্যাভেলেবেল পাইলে আমি আপনার কাছে প্রাইভেট পড়বো। তো সে 20,000 টাকা দিয়ে আমার কাছে যখন করতেছে, স্বাভাবিকভাবেই তাকে আমার সময়টা দিতেই হবে সেই রকম ভাবে। সে স্পিকিংও আমাদের সাথে করে, সত্যি কথা বলতে সে অন্য কোথাও স্পিকিং করে না। তারপর স্টাইপেন্ড করে লিখে টুস করে ছবিটা পাঠিয়ে দেয়। আমাকে না পাইলে শুভ ভাইকে পাঠায় দেয়, নাইলে আসিফকে পাঠায় দেয়। মানে এরকম ভাবে ও হয়েছে মানে আমাদের সাথে ওকে ট্রিট করতে হয় আর কি। সে ভর্তি হয়েছে এই জন্য যে ও হয়েছে, ও কোথাও কোর্স করলে ওর ভাল লাগে না, ও A1 নিজে পড়ছে নাকি কোথায় জানে পড়ছে, এটুকু কারো কাছে পড়ে নাই, এখন এই জন্য B1 আর তাকে কিন্তু আমি B1 সরাসরি বই দিতে পারি নাই, মানে B1 যে এক্সাম প্রিপারেশন, ওর অবস্থা দেখে ওকে আগে বই পড়াইতেছি, এবং সেটাও স্পেকট্রাম বই, স্পেকট্রাম B1, স্পেকট্রামের যে B1 ভার্সনটা আছে এটা সে পড়তেছে, এবং হরিণ গুলা কিভাবে করতেছে, হরিণ সে প্রতিদিন করতেছে কিনা, হরিণে তার কত নাম্বার আসতেছে। তখন তো না B1 তো আপনার নাম্বারিং অনুসারে করতে হবে। আপনি A1 এটাতে শুনলেন, বুঝলেন না, আবার পড়লেন, আবার শুনলেন, আবার বুঝলেন না, ঠিক আছে, কিন্তু B1 গিয়ে সেটা হবে না। B1 আপনি একটা হরিণ শুনছেন, ওটাতে কত নাম্বার পাইছেন সেটা আমাদেরকে জানাইতে হবে, ও কত নাম্বার পাইতেছে, ওর আপডেট কি, সে কি ভালোভাবে করতে পারতেছে কিনা। B1 হরিণে আপনাকে 18 পাইলে পাস, মানে 18টা প্রশ্নের উত্তর আপনাকে সঠিক করতে হবে। এখন সে কয়টা করতে পারতেছে, সে 22টা 23টা 24টা এরকম করতে পারতেছে কিনা, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এখন সবগুলো যখন আপনি এখানে পাইতেছেন, স্বাভাবিকভাবেই তো আপনার ক্যাশ একটু বেশি হবে, তাই না? তো এটুতেও সেম, এটুতেও প্রাইভেট ভাবে পড়লেও আপনাকে সেরকম ভাবে দেওয়া হবে, সুযোগ সুবিধা, সমস্যা নাই। তবে এটা এরকম, আমি আবার বলতেছি, এটা এরকম না যে আপনারা ব্যাচে পড়লে আপনাদেরকে পড়াবো না বা আপনাদেরকে গুরুত্ব দেওয়া হবে না, আসলে একদমই বিষয়টা তেমন না। সেম পড়া, সেম সবকিছু, সেম বই, সেম ভাবে সিস্টেম প্যাটার্ন সবই সেম, কিন্তু ওই মানে ওই সময়টা 2 ঘন্টার যে সময়টা সেটা সে পুরো একাই নেই আর কি আমাদের থেকে। তবে আমরা রাতে এখন পর্যন্ত প্রাইভেট পড়াই নেই, সবগুলো সকালে, কারণ অনেকে আছে যে সকালবেলা ধরেন যে সমস্যা, রাতে ইয়া থাকে, কাজ থাকে। বিশেষ করে আমার কাছে একজন আছে যে সে বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, সে আর কি সকালে পড়ে, সকালে পড়তে চাই, এরকম সকালবেলায় পড়তে চাই বেশিরভাগরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করি। আপনারা এটা নিয়ে যারা কোর্স করবেন বা আমাদের সাথে এখানে জয়েন হবেন, ওনারা এটা ভাবিয়েন না, আমি আবার বলতেছি, যে আপনাদেরকে মনে হয় গুরুত্ব দিয়ে পড়ানো হবে না, আসলে কিন্তু জিনিসটা তেমন না। বিষয় পার্থক্য এটা আর কি, এটা নিয়ে তো এত কিছু আসলে বলার নাই, এটা সবাই বুঝে, ঠিক আছে। এখানে আসলে যারা জিজ্ঞেস করতেছে তারাও বুঝে, ঠিক আছে। যারা প্রাইভেট ক্লাস করে আপনারা যখন বাসায় একটা সিঙ্গেল ভাবে প্রাইভেট পড়ছেন কিভাবে পড়ছেন, আর যখন বেসে পড়ছেন কিভাবে পড়ছেন, ম্যাথ একটা টিচার বুঝাই দিছে, 10 জনকে 10 ভাবে বুঝাচ্ছে, তখন সময়টা একভাবে যাচ্ছে। আর যখন আপনাকেই বুঝাচ্ছে স্টেপ বাই স্টেপ, ম্যাথও করানো বেশি হচ্ছে, পাশাপাশি আপনি একটু ভালোভাবে নিতে পারছেন একা হিসাবে, এটাই বিষয়। আর এটা আসলে যাদের সুবিধা অনুসারে, আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রাইভেট পেজ বলেন আর পেজ বলেন, ঠিক আছে, নরমালি যদি জানার ইচ্ছা থাকে আপনারা পার্সোনালি নক করবেন, আপডেট দিয়ে দিবে। এবার আপনাদের ব্যক্তিগতভাবে ভালো লাগলে করবেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। কিন্তু আমি রিকোয়েস্ট করব আমাদের ডেমো ক্লাসগুলো অ্যাটলিস্ট কন্টিনিউ করেন, ঠিক আছে। ঠিক আছে, তাইলে আজকে আর কি দেখাবো, এগুলাই 38টা ক্লাস আপনারা পাবেন এই ইয়াতে। আর একটা কথা হইলো যে প্রথম শ্রেণী যে বইটা আছে, প্রথম শ্রেণী এর মেইন বই পড়াবো 31 নাম্বার থেকে, ঠিক আছে। শুভ ভাই আপনি একটু ইয়া রাখেন, ওই যে মিউট করে রাখেন। 38 নাম্বার ক্লাস থেকে প্রথম শ্রেণীর অধ্যায় ভিত্তিক পড়া হবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি এখানে যে আলাদা স্পিকিং গুলা পাইতেছেন, জিজ্ঞেস করতে পারেন যে স্পিকিং গুলা কোত্থেকে করবেন। স্পিকিং এর ক্লাসগুলো আপনারা 4 নাম্বার থেকেই পাবেন, 4 নাম্বার থেকেই আপনাদের স্পিকিং শুরু হয়ে যাবে, 4 নাম্বার ক্লাস থেকে। মানে এই ফ্রি ক্লাসে কিন্তু স্পিকিং এর সিস্টেমটা শুরু হয়ে যাবে, কেমনে হবে কি হবে এগুলো দেখবেন। ডায়লগ আকারে প্রথমে পড়ানো হবে, তারপর ধরেন যে 10 নাম্বার ক্লাস থেকে মেবি আমাদের মানে শিডিউল করা আছে আর কি। 10 নাম্বার ক্লাস থেকে আপনার পরীক্ষায় আসে যেভাবে, হ্যাঁ পরীক্ষায় যেভাবে আসে সেভাবে লেজেন্ড কিরকম আসে, হইরেন কিরকম আসে, তারপরে শ্রাইবেন কিরকম আসে, এক্সপ্রেশন কিভাবে আসে, এইগুলা নিয়ে একটা প্রতিদিন এই মেইন ক্লাসের বাইরে আপনার ওইগুলা নিয়ে আলোচনা করে দিবে, ঠিক আছে।
আমরা 3 জন একসাথে আসি শুধু এই কারণেই যেন আমরা একজনের উপরে লোড না পড়ে। আরেকটা হলো যে আমরা একজনের অনেক সময় আছে যে আমার এর থেকে কথাটা এইভাবে শুনলাম আমার ভালো লাগতেছে না, তখন আমি আরেকজনের কাছ থেকে, শুভ ভাই একভাবে বলবে, আমি একভাবে বলবো, আসিফ একভাবে বলবে, এক একজনের কাছ থেকে এক একভাবে কথাটা শুনলে আপনার ভালো লাগবে বেশি। তো আপনি পড়ার কিন্তু এই যে স্পিকিং এর পড়াগুলো কিন্তু আপনি এখানেও পাবেন, এই যে বইগুলো যে পড়বেন এখানেও কিন্তু পাবেন, শ্রাইবেন গুলাও কিন্তু এখানে পাবেন। এর বাইরেও কিন্তু আমরা আবার আপনাদেরকে এই যে টাইম গুলা দিচ্ছি। ওটা কেন দিচ্ছি, যে বারবার একটা জিনিস যখন পড়তে থাকবেন আপনি না শিখে যাবেন কোথায়, অলরেডি শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটাই আর কি বলতেছিলাম। আজকে তো আর পড়া হয় নাই কিছু, কালকে আমরা প্যাটার্ন, কালকে না দাঁড়ান এখানে আমি বলে ফেলি যে কালকে ক্লাসটা যে আমাদের যে যেহেতু আজকে শনিবার, শনি সোম বুধ আসলে নেওয়ার কথা ছিল কিন্তু আসলে আমরা নিতে পারতেছি না। আপনাদের ক্লাসটা হবে রবি মঙ্গল বৃহস্পতিবার। তার কারণ হলো আমাদের আর তিনটা ক্লাস হয়ে গেছে আজকে আমাদের। আমরা এই যে 2 জন এখানে করছি, আবার এমন কষ্ট করছে, আবার আসিফ আবার আরেকটা ক্লাস নিছে, মানে শনিবার আর কি বেশি ক্লাস পড়ে গেছে। তো আপনাদের ক্লাসটা আমরা নিব রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে ভাইয়ারা, সবাই বুঝতে পারছেন? আমি আবার বলে দিব, ওখানে সমস্যা নেই। রাত 9টা থাকবে, এটা ঠিক আছে, কিন্তু দিনটা চেঞ্জ হবে। তার মানে আপনারা আগামী ক্লাস পাইতেছেন শনি রবি সোমবার নাই, মঙ্গলবারে, তাই না? জি জি শুভ ভাই, হ্যাঁ তাহলে আপনাদের আগামী ক্লাস হবে মঙ্গলবারে। হ্যাঁ, মঙ্গলবারের ক্লাসটা কি একটু দিনটা চেঞ্জ করা যায়, মানে বা যদি দিন চেঞ্জ না করা গেলে তাহলে একটু আগানো যায়, যেমন বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টার দিকে দিলে একটু ভালো হতো, কারণ আমার অনলাইনে ক্লাস আছে তো আইএলটিএস করতেছি। আচ্ছা, আপনাদের কি কারো 7টায় দিলে সমস্যা আছে? মেবি তাহলে কারণ নাই, আমরা এটা জানাবো গ্রুপে, ঠিক আছে, আলাপ আলোচনা করে। আচ্ছা, শিডিউলটা একটু গ্রুপে একটু দিয়ে দেন। না আচ্ছা, উনি ভাইয়া যে বললো হাসান ভাই, মেবি না আপনার নাম, হ্যাঁ, আপনাদের কি যদি 7টায় দেই তাহলে কি আপনাদের কোনো প্রবলেম হবে? যদি আপনাদের প্রবলেম না হয় তাহলে আমরা 7টায় নিয়ে নিব ক্লাস। আচ্ছা ম্যাম 7টায় দিলে ভালো হয় ম্যাম, তাই না? ম্যাম 7টা 7:30 এরকম। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ 7টা 7:30 ম্যাম, এই টাইমটা অনেক বেটার হয়। ও আচ্ছা, শুভ ভাই আপনার মনে প্রবলেম আছে না? তাইলে যে আপনার টিউশনি আছে তো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানাচ্ছি। হ্যাঁ, ওইটা আমরা একটু আলোচনা করে নিয়ে আপনাদেরকে জানাবো আর কি, সমস্যা নেই। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করে রাখছেন, উজ্জ্বল ভাই, আপনি কি কিছু বলবেন? 7টায় করলে একটু প্রবলেম হইতো আর কি, কারণে বলতাম। হ্যাঁ, আপনার 7টায় প্রবলেম, এই যে এটাই তো সমস্যা, মানে এই যে কয়েকজনের সমস্যা থাকে আর কয়েকজনের থাকে না। আচ্ছা, আমরা যদি 8টায় নেই তাহলে কি সবার সমস্যার সমাধান হবে? না, 8টায় বলে তো ওকে ম্যাম, 8টায় দেন, সমস্যা নাই। এই টাইমের মধ্যে আর কি, একটু পরে হলে একটু সমস্যা আছে। আচ্ছা হাসান ভাই আপনার কি 8টায় হলে প্রবলেম হবে? 8টা থেকে 9:30 10টা পর্যন্ত। আমি চাচ্ছিলাম যে সবাই ক্লাসগুলো করেন, মানে সবারই সমস্যাগুলোর ভিতরে আর কি সমাধান করার চেষ্টা করতেছিলাম আর কি। হাসান ভাই, আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি আলাদা নক দিয়ে দেখবো না তাইলে। আচ্ছা, টাইমটা ফিক্সড করে আমরা তাহলে জানাই দিব। হ্যাঁ, আবার এদিকে শুভ ভাইয়েরও আরো মানে কোর্সের ক্লাস আছে, মানে আমরা কেউই খালি না, বুঝছেন না? আচ্ছা, যা হোক, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আশা করি তো নেই, থাকলে বলতে পারেন। আচ্ছা, তো আপনাদের সাথে আসলে মঙ্গলবারে দেখা হবে, তো টাইমটা বলে দেওয়া হবে। আজকে আসলে সত্যি বলতে ক্লাস হয়নি, যে কিভাবে ক্লাস হবে ওটা সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা। আগামী ক্লাসগুলো থেকে আমরা পড়াশোনায় ডাইরেক্ট ফোকাস করব, ঠিক আছে? প্রথম কয়েকটা ক্লাস বেসিক বিষয় নিয়ে থাকবে, তারপরে গিয়ে আমরা ওই যে একটু ক্লাস হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ, ক্লাস হচ্ছে স্পিকিং, এভাবে কন্টিনিউ করব, ঠিক আছে? আশা করি আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ হবে। সবাই থাকার চেষ্টা করবেন, প্রেজেন্ট হওয়ার চেষ্টা করবেন টাইমলি। ওকে, ধন্যবাদ। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না কই দেব, ক্লাস শেষ না? ভিডিও বন্ধ করতে হবে।
ক্লাস শেষ হয়েছে নি? শেষ করে নাকি? শুভ ফল যায় নাকি? রকি ভাই আর আরে ম্যাডাম পার্সোনালি কিছু কথা বলি। ম্যাডাম একলা খাইয়ে দিই। ধন্যবাদ সবাইকে, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এভাবে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।